স্যার, আজকের ক্লাসের স্টার্টিং হবে প্রোগ্রাম ডাউনলোড ইন ক্রোম, এডস অ্যান্ড ফায়ারফক্স। আমরা এতদিন ক্রোমে ডাউনলোড করা দেখছি। না, ক্রোমে ডাউনলোড করা দেখি নাই। আমরা তাহলে ডাউনলোড করা দেখি ক্রোমের মধ্যে কিভাবে ডাউনলোড করে। সাপোজ আমি এখানে ক্রোমে আছি। ক্রোমে যখন আমরা কিছু ডাউনলোড করি, যেমন কি ডাউনলোড করা যায়। উম, যে কোনো কিছু, ধরেন ক্রেগ লিস্টে যাই। ক্রেগস লিস্ট ডট অর্গ। ধরেন এটা, এই পিকচারটা ডাউনলোড করতে চাই। রাইট ক্লিক, সেভ ইমেজ। যে কোনো, বাই ডিফল্ট এটা ডাউনলোড ফোল্ডারে যায়। আমি যদি ক্লিক করি সেভ, তাহলে এখানে এখানে উঠবে ডাউনলোড। এবং ডাউনলোড, আমার এখানে ডাউনলোডের কি অবস্থা এটা আমরা দেখতে পারবো। ফুল ডাউনলোড হিস্ট্রিটাও দেখতে পারবো। তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারেও যেতে পারবো। এটা হলো ডাউনলোড ফোল্ডারে যাওয়া। আর এটা হচ্ছে এই ফাইলটাকে ওপেন করা পিকচারে, যে ওপেন লেখা এটা। আর এটা হলো ওই ফোল্ডারে যাওয়া। আর এখানে ফুল ডাউনলোড হিস্ট্রি চেক করা, যে আমার এখানে কি কি ডাউনলোড হয়েছে এই পর্যন্ত। এখান থেকে আমি যদি আগের কোনো ডাউনলোড দেখতে চাই, তাহলে এখান থেকে পারবো কি কি ডাউনলোড হয়েছে। আর এখন যেটা ডাউনলোড হয়েছে এটা একদম টপে আছে। এখান থেকে আমি শো ইন ফোল্ডার এটাও দেখতে পারবো, ফোল্ডারের কোথায় সেভ করা আছে হয়েছে। এই যে সি ড্রাইভের ইউজার ইউজার, এই যে এখানে দেখেন নিচে লেখাটা আসে টুল টিপে, সি ড্রাইভের ইউজার্স বেলাল ডাউনলোড। ডাউনলোড ড্রাইভের মধ্যে এই জেপিজি ফাইলটা আছে, লম্বা একটা ফাইল। এটা বাই ডিফল্ট ক্রোমের একটা হিসাব বাই ডিফল্ট। ওকে, একটা সেকেন্ড। আমরা যেটা বলতেছিলাম, ডাউনলোড এটা হলো ক্রোমের থেকে ডাউনলোড। আমরা যদি এরপরে আমরা দেখবো ব্রাউজার, অন্য ব্রাউজার থেকে ডাউনলোড কিভাবে করে। এই জায়গাটাতে আমরা একটু কনফিউজড হই এডজ এবং ফায়ারফক্সে। এডজেরটা একটু টাফ। ক্রোম সবাই, ম্যাক্সিমাম লোক ইউজ করে, কিন্তু অনেক অফিসে শুধুমাত্র এডস অ্যালাউ করে, যারা নাকি মাইক্রোসফটের সাবস্ক্রিপশন অফিসের জন্য ইয়া করছে। যেমন মাইক্রোসফটের যেটা টিম, মাইক্রোসফট টিম এটা খুবই পপুলার। এটা মাইক্রোসফট টিম। তারপর গুগল মিট এখন খুব বিভিন্ন অফিস এগুলিকে ইয়া করতেছে, অ্যাডপ্ট করতেছে, গুগল মিট, মাইক্রোসফট টিম। কারণ আগে এক সময় গোটু মিটিং ছিল, তারপর অন্যান্য ওয়েবএক্স ছিল। ওয়েবএক্স এর সাথে আউটলুক, তারপরে এটার মানে এনভায়রনমেন্ট গুলি সেম না। মানে ডিফারেন্ট কোম্পানি তৈরি করে, তো লিঙ্ক আপ হুক আপ গুলি ঠিক মতো হয় না। তো এই কারণে একটা কোম্পানির মধ্যেই ওরা থাকতে চায়। কম ইয়াগুলি প্রজেক্ট বেস যে টিমওয়ার্কের অ্যাক্টিভ রাখবো আজকে। মাইক্রোসফট টিম, এটা হচ্ছে মাইক্রোসফটের, এটাকে বলে
হোয়াটসঅ্যাপ সবাই চালায়, এবং হোয়াটসঅ্যাপের মতোই, বাট এখানে আরো অনেক ফেসিলিটি আছে। টিম বিল্ডিং, টিম কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশনের জন্য সবকিছু এগুলি। আম, আমি কি আমার স্ক্রিন শেয়ার করতেছি? এই স্ক্রিন দেখতেছেন, ক্রোম, এডস, ফায়ারফক্স। আমার কোন স্ক্রিন দেখতেছেন আপনারা? এটা তো না? ক্রোম, এডস, ফায়ারফক্স। জি জি ভাইয়া। ওকে, থ্যাংকস। তাহলে আমি যাই ক্রোমে। ক্রোমে তাহলে ডাউনলোড আমরা এইভাবে করতে পারি। ডাউনলোডের এটা হচ্ছে শো ডাউনলোড ইন ফোল্ডার, এবং যদি আমি এটাকে এখান থেকে ওপেন করতে চাই তাহলে এখান থেকে ওপেন করতে পারি, অথবা যদি আমি কোনো প্রিভিয়াস ডাউনলোড হিস্ট্রি দেখতে চাই তাহলে এটা এখানে ক্লিক করলে আরেকটা, মানে একটা ট্যাবের মধ্যে এটা ডাউনলোডের প্রিভিয়াস হিস্ট্রিগুলি ওপেন হবে। এগুলি নাই কেন? এগুলি আমি ডিলিট করে দিচ্ছি, এই কারণে এটা নাই, এগুলি ইনঅ্যাক্টিভ দেখাইতেছে। আর এটা স্টিল আছে, আমি এখানে শো ইন ফোল্ডারে গেলে সে আমাকে ওখানে নিয়ে যাবে, জাভা ডাউনলোড ফোল্ডার। আর যদি এখানে যাই, এখানেও সে আমাকে নিয়ে যাবে। তারপর আমি যা করার আমি তো এখান থেকেই ওপেন করতে পারবো, কিংবা ইয়া করতে পারবো। তাহলে প্রতিটা ইউজারেরই, হ্যাঁ, প্রতিটা ইউজারেরই so, আপনার যে ইউজার নেম থাকবে, এটা সি ড্রাইভের ইউজার্স এর মধ্যে আপনার নামটা থাকবে, আর সেই সাথে ডাউনলোড ফোল্ডারটা থাকবে এখানে বাই ডিফল্ট। তারপর আমরা যদি ইচ্ছা করি তাহলে ডাউনলোড ফোল্ডার চেঞ্জ করতে পারি। কিভাবে আমরা, ধরেন আমি চাই সবসময় ডাউনলোড হোক আমার একটা নির্দিষ্ট একটা ফোল্ডারে, তাহলে আমি সেটিংসে যাই, ক্রোমের যে বার্গার মেনু আছে এখান থেকে সেটিংসে যাই। একটা কথা, এখানে রিলঞ্চ টু আপডেট যদি এরকম দেখেন, তাহলে রিলঞ্চ করে দিয়ে, আমি করতেছি এখন রিলঞ্চ, মানে যদি কোনো ক্রোমের কোনো আপডেট পেন্ডিং থাকে তাহলে সে রিলঞ্চ করতে বলে। তাহলে রিলঞ্চ আপডেট তো সাইন ইনে ক্লিক করতে পারেন। সাইন ইন ক্লিক করলাম, এটা রিলঞ্চ টু আপডেট ক্লিক করলাম, রিলঞ্চ। আপনি যে ট্যাবগুলি ওপেন আছে ওগুলির কথা চিন্তা করেন না, কারণ ওগুলি আবার রিলঞ্চ করলে আবার নতুন করে এগুলি চলে চলে আসবে। হ্যাঁ, এই ট্যাবগুলি হারাবেন না আপনি। এখন সে রিলঞ্চ করতেছে, সে বন্ধ করতেছে, আবার ওপেন করবে, বন্ধ হয়ে গেল, অটোমেটিক হইতেছে, আমি কিছু করতেছি না। এরপর আবার ওপেন করবে সে। সবগুলি ক্রমে কিন্তু বন্ধ করে দিছে, আবার সবগুলি একসাথেই ওপেন করবে, আবার ওপেন করে ফেললো। তাহলে আগের যেই উইন্ডোগুলি ওপেন ছিল ওগুলি এখন আছে। তাহলে এখন আমি বুঝতেছি আমার ক্রোমটা এখন আপ টু ডেট। আপনাদের আপডেট করে ফেলা ভালো। আর এখানে আমি ধরে রাখবেন, প্রোফাইল তৈরি করে রাখলে আপনার যে বুকমার্কগুলি আছে বুকমার্কগুলি সেভ থাকবে। এই বুকমার্কটা এখান থেকে যাবে না। যদি অন্য কোনো ল্যাপটপ, আপনি ধরেন ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, অ্যাক্সেস করতেছেন, তখন যদি আপনি আপনার প্রোফাইলে লগ ইন করেন, তাহলে এই সেভ করা বুকমার্কগুলি আপনি দেখতে পারবেন। তাহলে আপনার জন্য ইজি, কাজ করা খুব ইজি। এই কারণে অলওয়েজ ক্রোমে কাজ করলে প্রোফাইল ওপেন করে রাখবেন, প্রোফাইল সিঙ্ক অন করে রাখবেন। সিঙ্ক অন মানে আমি যদি এখানে কোনো একটা বুকমার্ক, আরো একটা বুকমার্ক অ্যাড করি, ধরেন এই বুকমার্কটা অ্যাড করি, কোথায় অ্যাড করব? এখানে অ্যাড করলাম, কোথায় অ্যাড হয়েছে? আবার যদি ক্লিক করি দেখা যাবে ডাউনলোডের মধ্যে অ্যাড হয়েছে। তার মানে ডাউনলোডের মধ্যে একটা বুকমার্ক অ্যাড হয়েছে। ডাউনলোড কোথায়? নেম ডাউনলোড, ও কোথায় অ্যাড হয়েছে? ফোল্ডার মনিটরে, মনিটর ফোল্ডারে অ্যাড হয়েছে। মনিটর কোথায়? মনিটর হলো এখানে। ওকে, তাহলে ডাউনলোড দেই, মনিটর, এখানে ডাউনলোডটা অ্যাড হয়েছে। এখন যদি আমার সিঙ্ক অন না থাকে, তাহলে এই ক্রোম প্রোফাইল, এটা বোঝা যাবে এইভাবে, কারণ ক্রোম প্রোফাইলটা সেভ থাকে এখানে। আমরা যখন প্রোফাইল করি তখন প্রোফাইল ক্লাউডে,
আইটিতে যত জায়গায় সিঙ্ক আছে তত জায়গায় বুঝবেন যে সে ক্লাউডে অথবা অন্য কোথাও কোনো এই ডাটাটা রাখতেছে। সো এটা হচ্ছে ক্লাউড। এটা হচ্ছে আপনার ল্যাপটপের স্ক্রিন, আর এটা হচ্ছে আপনার ক্রোম, আর এটা আপনার প্রোফাইল। তো এখানে মেনুর মধ্যে বুকমার্কের মধ্যে আপনি যতগুলি অ্যাড করতেছেন, এটা তো লোকাল এই মেশিনের মধ্যে, ল্যাপটপের মধ্যে তো আছে অলরেডি। ল্যাপটপের মধ্যে এটা সেভ সেভ হয়ে যাবে। যদি সিঙ্ক অন থাকে, সিঙ্ক সিঙ্ক অন অন থাকে, তাহলে এখানে চেঞ্জ করার সাথে সাথে ক্লাউড মানে ক্লাউড বলতে বুঝাচ্ছি আরেকটা, অন্য একটা সার্ভার। এটা কোথায় আছে? মানে পৃথিবীর মধ্যে আছে কোন একটা ডাটা সেন্টারে সার্ভার, সার্ভার কম্পিউটার। ওইটার মধ্যে হাজার মিলিয়নস অফ পার্সনের ক্লাউড ইনফরমেশন থাকে, মানে মিলিয়নস অফ ডাটা থাকে এখানে। মানে এই কম্পিউটারের হার্ড ড্রাইভ গুলিতে, হার্ড ড্রাইভ মনে করেন 2000 হার্ড ড্রাইভ আছে এই কম্পিউটারের সাথে কানেক্টেড, সার্ভারের সাথে কানেক্টেড। এই হার্ড ড্রাইভে থাকে ডাটাগুলি। তো আপনারটাও কোন একটা ফোল্ডারে থাকবে। যদি সিঙ্ক অন থাকে, তখন আপনি যখন আরেকটা বুকমার্ক অ্যাড করবেন, তখন এইখানে চেঞ্জ করার সাথে সাথে সিঙ্ক সিঙ্ক যেহেতু অন, তাহলে ওইখানেও আপনার যে ফোল্ডারটা আছে আপনার নামে বরাদ্দ করা, ওই ফোল্ডারের মধ্যে এই ডাটাটা চলে যাবে, সেভ হয়ে যাবে, যেহেতু সিঙ্ক অন। তারপর এই কম্পিউটার থেকে আপনি চলে গেলেন অন্য একটা কম্পিউটার, যখন ক্রোম ওপেন করলেন, হ্যাঁ, অন্য জায়গায় ট্রাভেল করতেছেন, কিংবা অন্য কারো কম্পিউটার, অন্য কোনো কম্পিউটার যখন ওপেন করবেন, তখন যখন আবার আপনার প্রোফাইলে লগ ইন করবেন, তখন সে ক্লাউড থেকে আবার নিয়ে নিবে, ক্লাউড থেকে নিয়ে নিবে, নিয়ে এইটাকে আপ টু ডেট করে দিবে। দেখবেন যে আপনার এখানে ওই যে লাস্টের যে বুকমার্ক করছিলেন, অন্য একটা, অন্য জিওগ্রাফিক্যালি অন্য একটা জায়গায় বসে, বাংলাদেশে বসে, এটা ইউএসএ তে বসে দেখতে দেখতে পারতেছেন এরকম। তাহলে সিঙ্ক অন থাকলে। আর যদি সিঙ্ক অফ থাকে, তাহলে সিঙ্ক অফ থাকা মানে এটার কোনো কানেকশন নাই। সিঙ্ক অফ তার মানে এই কানেকশনটা নাই। এইখানে যাই চেঞ্জ করতেছেন, এটা ক্লাউডে সেভ হবে না। এটিকে বলে সিঙ্ক অন আর সিঙ্ক অফ আইটির ভাষায়। এবং যত জায়গায় দেখবেন সিঙ্ক অন সিঙ্ক অফ, এটার মানে হচ্ছে এটা ডিভাইস থেকে ক্লাউড। ডিভাইস আপনার সেলফোনও হইতে পারে, আপনার সেলফোনেও সিঙ্ক অন সিঙ্ক অফ থাকতে পারে। আই ক্লাউডের সাথে, যারা আইফোন ইউজ করতেছেন, আই ক্লাউডের সাথে তাদের ডাটাগুলি এখানে আছে সব, কন্ট্যাক্টস, পিকচার্স, তারপর যা যা ডাটা আছে, হ্যাঁ, অ্যাপ ডাটা, এগুলো সব আই ক্লাউডের সাথে, এই যে আই ক্লাউড, এটা এইটার সাথে সিঙ্ক অন আছে যদি আপনি করে রাখেন। যে কোনো ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কিংবা ডেস্কটপ কম্পিউটারে যখন আপনি বসেন, ঠিক একই ওয়েতে মোবাইলের জন্য একই প্রসেস। এটা পুরোটাই হচ্ছে সিঙ্ক অন সিঙ্ক অফ এর ব্যাপার। তাহলে আমরা দেখতেছিলাম যে কিভাবে আমরা এই এই ডিফল্ট ফোল্ডার যেটা সি ইউজার, দেন ইউজার নেম স্ল্যাশ ডাউনলোড, এই ফোল্ডারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এই যে এই ফোল্ডারটা সি ইউজার, তারপরে আপনার ইউজার আইডি, আমার ইউজার আইডি বেলাল, তারপর ডাউনলোড, এই ফোল্ডার ডিফল্ট ফোল্ডারটা চেঞ্জ করতে পারি ক্রোমের জন্য। আমি যদি সেটিংসে যাই, সেটিংসে ডাউনলোডস, সেটিংসে গেলাম, ডাউনলোডে ক্লিক করলে দেখবো যে ডিফল্ট লোকেশনটা সি ইউজার্স ডাউনলোড।
আমি এটাকে চেঞ্জ করতে পারি টু এনি ফোল্ডার, অথবা আমি আমি দিতে পারি, ধরেন যত ডাউনলোড আছে সব আমার এই ইয়াতে যাবে। আম, ধরেন আমি একটা কাস্টম ফোল্ডার তৈরি করি, টেস্ট। আমার এই টেস্ট ফোল্ডারের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করি, মাই ডাউনলোড। এই ফোল্ডারে যাবে অলওয়েজ। তাহলে মাই ডাউনলোড ফোল্ডার এটা চুজ করে দিলাম, তার মানে সি টেস্ট মাই ডাউনলোড। ওকে, সিলেক্ট ফোল্ডার, এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি আবার যাই এখানে, আবার যদি ওই যে এটার পিকচারটা আমি সেভ করি, এটা বিক্রি হবে, কেউ কিনলে কিনতে পারেন। এটা ইয়া সহ ফ্যামিলি পুরা, মিনিয়েচার ডঙ্কি। তাহলে দেখেন সি টেস্ট ডাউনলোডে চলে আসলো, সেভ সেভ করলেন, এবং উপরে উপরে এই যে প্রোগ্রেস বারটা ঘুরতেছে, আর এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখন এটাকে ওপেন যদি করেন, ওপেন ইন ফোল্ডার, তাহলে সে দেখাবে সি টেস্ট মাই ডাউনলোড। ওকে, এইভাবে আপনি তার এটা চেঞ্জ করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আমাকে আগে জিজ্ঞাসা করবে কোথায় আমি ডাউনলোড করব, অলওয়েজ। আমি এই ফোল্ডারে করতে পারি, আরো কয়েকটা ফোল্ডারে করতে পারি, এখানে শুধু একটা ফোল্ডারই দেওয়া যায় যেহেতু। আপনার যদি মাল্টিপল ফোল্ডারে বিভিন্ন, ধরেন আপনি যদি কোনো পিকচার ডাউনলোড করবেন, তাহলে একটা পিকচার ফোল্ডার আছে আপনার। আপনি যদি মুভি ডাউনলোড করেন, তাহলে মুভি জন্য একটা ফোল্ডার। আপনি যদি কোনো ডকুমেন্ট ডাউনলোড করেন, এটার জন্য আপনি এইভাবে সেপারেট করে রাখতে চান, ওইটার জন্য আপনি একটার বেশি ফোল্ডার এখানে যেহেতু দিতে পারবেন না, সেই কারণে আপনি বলতে পারেন তাকে যে আমাকে এভরি টাইম তুমি ইচ ফাইল বিফোর ডাউনলোডিং তুমি আমাকে জিজ্ঞাসা করবে। আর নিচেরটা হচ্ছে শো ডাউনলোড হোয়েন দে আর ডান, যখনই এটা ডাউনলোড হয়ে যাবে তখন সে শো করবে। এটা ডিফল্ট আছে, এটা অনই আছে, আমি অনই রাখলাম, আর এটাকে আমি অন করে দিলাম। এখন এভরি টাইম সে আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, ধরেন আমি একটা ডাউনলোড করি, ইমেল অ্যাটাচমেন্ট আমি ডাউনলোড, এখানে একটা পেমেন্ট ইনভয়েস আছে, আমি এটা ডাউনলোড করবো। এটার মধ্যে একটা অ্যাটাচমেন্ট আছে, কিভাবে বুঝলাম অ্যাটাচমেন্ট আছে? কারণ এখানে অ্যাটাচমেন্টের একটা সাইন আছে। নিচে যাই, এই যে অ্যাটাচমেন্টটা, এবার আমি ডাউনলোড করি এটাকে, ডাউনলোড। এখন সে আমাকে জিজ্ঞাসা করতেছে কোথায় ডাউনলোড করবে, কিন্তু ওপেন রাখছে সে, আমি যেটা ডিফল্ট করে রাখছি ওইখানে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতেছে কেন? কারণ আমি আক্স মি হোয়েন বিফোর ইচ ডাউনলোড, এই কারণে ওইটা ওইটা ওই ফ্ল্যাগটা অন করাতে আমাকে ডাউনলোডের জন্য আক্স করতেছে। আমি এখন অন্য ফোল্ডার চুজ করতে পারি, আমি বলবো যে ঠিক আছে টেস্টের মধ্যে তুমি ডাউনলোড করো, সেভ, তখন টেস্টের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তাহলে এইগুলি হচ্ছে এক একটা ফ্ল্যাগ, এগুলিকে বলে অপশন অথবা ফ্ল্যাগও বলে। কেউ আপনাকে বলতে পারে ওকে, তুমি এক কাজ করো, আক্স হোয়েন ইউ সেভ ফাইল বিফোর ডাউনলোডিং, এই ফ্ল্যাগটা তুমি অন রাখো, তাহলে এটা কাজ করবে। তো আপনি রিপ্লাই দিতে পারেন হ্যাঁ, তোমার কথা মতো আমি ফ্ল্যাগটাকে অন রাখছি। ফ্ল্যাগ এটাকে বলে ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে আমরা লিটারালি যেই ফ্ল্যাগ বলি, এই ফ্ল্যাগ, ফ্ল্যাগ অন, ফ্ল্যাগ অফ। ফ্ল্যাগ অন, ফ্ল্যাগ অফ। এটা আরেক নাম হচ্ছে ফ্ল্যাগ, যেটা নাকি শুধু ইয়েস এবং নো, অথবা ট্রু অর ফলস এরকম ভ্যালু থাকে, ওরকম ভ্যালু ওরকম ডাটাকে বলে ফ্ল্যাগ, ওরকম ডাটা ফ্ল্যাগ বলে। যেমন এটা ইদার ট্রু
ফ্ল্যাগ অন অথবা অফ, তাহলে এটাকে বলতেছি আমরা ফ্ল্যাগ। ফ্ল্যাগ ভ্যালুস। এটাকে বলে, এটাকে বলে অন থাকতে পারে, অফ থাকতে পারে। ফ্ল্যাগ ভ্যালু অনলি ক্যান হ্যাভ টু, মাস্ট হ্যাভ, either মাস্ট হ্যাভ টু ভ্যালু, ভ্যালুস অনলি, এর বাইরে থাকবে না। either true or false। আরেকটা থাকে, উম, না না, ট্রু আর ফলস এই দুইটাই থাকবে, অথবা ইয়েস অর নো, ইয়েস অর নো, হয় ট্রু ফলস অথবা ইয়েস নো, দুই ভ্যালুর ছাড়া অন্য কোনো ইয়া থাকলে এটা আর ফ্ল্যাগ বলা যাবে না, এটা বলতে হবে অন্য কিছু। তাহলে আমরা ক্রোম থেকে ডাউনলোডের ইয়েটা দেখলাম। এবার মাইক্রোসফট এডজে আসছি। এডজটা একটু সাধারণত অনেক কম কোম্পানি কোম্পানি এজ ইউজ করে, কিন্তু তারপরেও আমাদের এটা জানা থাকা ভালো। এডস, ইডিজিই, এডস, মাইক্রোসফট এডস। অনেকে মাইক্রোসফট এডস প্রেফার করে ওভার ক্রোম। এডস এরও অনেক ভালো ভালো ফিচার আছে, তবে এখন এডস কোনটা এডস আর কোনটা মাইক্রোসফট গুগল ক্রোম, কোনটা মাইক্রোসফট এজ আর কোনটা গুগল ক্রোম, এটা বোঝার উপায় হচ্ছে কয়েকটা কয়েকটা আইকন। এটা এডস আর এটা ক্রোম। বোঝার উপায় কি, কি কি আছে দেখেন এখানে পার্থক্যটা। কেউ কোনো ব্রাউজার ওপেন করছে, আমরা ওকে না জিজ্ঞাসা করেই বুঝতে হবে সে কোন ব্রাউজার এখন কাজ করতেছে। তাহলে একটু পার্থক্যটা একটু দেখেন কি কি আছে, মেজর পার্থক্য। মেজর পার্থক্যটা কি হতে পারে? এখানে দেখেন, এডস এর মধ্যে রিফ্রেশের পাশে হোম স্ক্রিন, আর এখানে গুগল ক্রোমে রিফ্রেশের পাশে হোম স্ক্রিন নাই। এটা একটা মেজর ডিফারেন্স। আর এর যে স্টারটা থাকে এরকম বুকমার্ক স্টার, আর এখানে স্টারটা থাকে এরকম। আর এখানে আপনার এর যে ট্যাব গুলিকে গ্রুপ করা যায়, আর ক্রোমে ট্যাব গুলিকে গ্রুপ করার সিস্টেম আছে, কিন্তু এখানে ডিভিজিবল থাকে না, অন্যভাবে করা যায়। আর বাকি গুলি অনেকটা সেম। এখানে ক্রোমের ইয়াটা হলো হলো এইভাবে ভার্টিক্যালি তিনটা ডট, আর এডস হচ্ছে হরাইজন্টালি তিনটা ডট। আর এখানে কোপাইলট আছে। কোপাইলট হচ্ছে মাইক্রোসফট এডস এর বিল্ট ইন এআই। আপনি কোপাইলটে সার্চ করতে পারবেন। এটা কোপাইলট, এটার মধ্যে আপনি বিল্ট ইন এআই, এটা টুল, এই সুবিধাটা এডস এর মধ্যে দিয়ে দিচ্ছে। ও অনেকগুলি রেসিপি দিছে তো। ও না, এটা আগে। তাহলে আসেন এবার এডসে আমরা ডাউনলোড করি কিছু একটা। আমরা যদি ওই হাতেই যাই, এই ট্যাবে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বিক্রি করে দিবি কেন আর কি।
ওকে, তাহলে এটাকে আমি ডাউনলোড করি। সেভ ইমেজ অ্যাজ, বাই ডিফল্ট সি ইউজার ডাউনলোড যে ফোল্ডারে আছে এটাই বাই ডিফল্ট থাকতেছে, ইয়ার মতোই, ক্রোমের মতোই। আমি যখন সেভ করতে যাই, ধরেন আমি সেভ করি, সেভ ইমেজ, সেভ। যদি কোন পিকচার সেভ করতে চান তখন সে বলে কোন ফোল্ডারে সেভ করতে চাই। কিন্তু যদি কোনো অন্য ভ্যালু থাকে, যেমন ইমেলের ইয়া ছিল আমার এখানে, অথবা অন্য কোনো ফাইল ভ্যালু, ফাইল ভ্যালু কি হতে পারে, স্যাম্পল পিডিএফ টু ডাউনলোড, স্যাম্পল পিডিএফ টেমপ্লেট ডাউনলোড স্যাম্পল পিডিএফ। যদি আমি ক্লিক করি তাহলে সে স্যাম্পল পিডিএফ এ চুজ ফাইল, ও এটা আবার অন্য জায়গায় চলে গেছে। এই একটা পিডিএফ এর ডাইরেক্ট লিংক নাই, এখানে গেলে অনেক জায়গায় ঘোরাবে। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি সার্চের শুরুতে বলতে পারি ফাইল টাইপ কোলন পিডিএফ, এইবার আমি সার্চ করতে পারি। তাহলে এখন সে সার্চ ইয়াগুলি দিবে, ওইটা লাস্ট হলো পিডিএফ, এই যে ডাউনলোড, এটা লাস্টে দেখেন পিডিএফ, এই যে এটা লাস্টে পিডিএফ, এটাও পিডিএফ, এটাও পিডিএফ, এখানে আমি ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড না হয়ে সে স্ক্রিনে শো করতেছে, এটা আরেকটা ইস্যু। অনেক সময় স্ক্রিনে শো করে, এখন আমি যদি সেভ দিই তাহলে সে মনে হয় পপ আপ করবে মেসেজ কোন জায়গায় সেভ করতে চাই। আচ্ছা, তাহলে এটাও আমি একটা ভালো ইয়ে করতে পারতেছি না। তাহলে একটা ডাউনলোড দেখাই, কোথায় ডাউনলোড হবে, dev ডট আইও, স্প্রিং ডট আইও, দেখি কোনো ফাইল ডাউনলোড করতে পারি কিনা। ও ইয়া, ইক্লিপস ডট অর্গ, এখানে বড় ফাইল আছে, একটা ডাউনলোড করে দেখি। এই যে ডাউনলোড, আমি দেখাতে চাচ্ছি অটোমেটিক এডজে কিভাবে ডাউনলোডটা পারফর্ম করে। আমাকে জিজ্ঞাসা করবে না কোন ফোল্ডারে ডাউনলোড করতে চাই। এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড, ডাউনলোড, এখন কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেই। সেই ওই যে উপরে এইখানে দেখেন নতুন একটা ডাউনলোড ইয়া তৈরি হইলো আইকন, এবং এটার মধ্যে প্রোগ্রেস বার আপ করতেছে, এখানেও আবার এখানেও শো করতেছে আমাকে কোথায় সে ডাউনলোড করতেছে এবং ডাউনলোডের পার্সেন্টেজ কতটুকু আছে। তাহলে এটা অলমোস্ট ডান। এখন আমি হয় ওপেন ফাইল করতে পারি ডাইরেক্ট ইয়ে করে, অথবা ডাউনলোড যেই ফোল্ডারে হয়েছে ওই ফোল্ডারটা ওপেন করতে পারি, অথবা এটাকে ডিলিট করতে পারি, ক্রোমের মতোই, তাই না? একটা একটা শিখলে বাকিগুলি অটোমেটিক হয়ে যায়। তারপর আমি যে আমার যা যা ডাউনলোড হয়েছে এগুলি দেখতে চাই, এখানে সি মোড, তারপর ডিলিট করতে চাই, ধরেন এটাকে আমি এখন ওপেন করব ইন ফোল্ডারে, ওপেন ইন ফোল্ডার। আর এটা হচ্ছে ওপেন ডাউনলোড ফোল্ডার, এই মুহূর্তে ডাউনলোড ফোল্ডার কোন ফোল্ডারে আছে এটা ওপেন করার জন্য। আর মোর অপশনস এখানে আছে। তাহলে ওপেন ডাউনলোড ফোল্ডার এটা আমরা জানি, সি ড্রাইভের ইউজার ডাউনলোড এখানে যাবে। তাহলে আমরা এখন কাজ করি, মোর অপশনে যাই, দেখি এটাকে কাস্টমাইজ করা যায় কিনা। কাস্টমাইজ করার জন্য এই থ্রি অপশনে ক্লিক করলে ক্লিয়ার অল ডাউনলোড হিস্ট্রি এটা দিতে পারেন, অথবা যদি সব ডাউনলোড ইয়ে করতে চান, ডাউনলোড সেটিংস এখানে, এটা অলমোস্ট সেম অ্যাজ ক্রোমের ডাউনলোড পেজ। এটা মাইক্রোসফটের ইয়া, আক্স মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডাউনলোড, দেখেন এখানে কি ছিল, এখানে এই তিনটা কি ছিল, এখানে ছিল এটা হচ্ছে মাইক্রোসফট গুগল ক্রোমের পেজ, আর এটা হলো ইয়া, এখানেও এরকমই, ওপেন অফিস ফাইল ইন ব্রাউজার, শো ডাউনলোড মেনু হোয়েন ডাউনলোড স্টার্টস, এটা তো ডিফল্ট থাকে।
আর আক্স মি হোয়েন, এই এই ফ্ল্যাগটা কি অন আছে নাকি অফ আছে? ফ্ল্যাগটা বলেন তো, এই ফ্ল্যাগটা অফ আছে তাই না? এই ফ্ল্যাগটা অফ আছে। আমি যদি অন করে রাখি তাহলে প্রতিবারই সে বলবে আমাকে ইয়া করবে। আর চেঞ্জ করতে পারি একই। তাহলে ক্রোম আর ফায়ার ইয়াতে মাইক্রোসফট এডজে আমরা দেখলাম কিভাবে ডাউনলোড করে। এবং এটা আমাদের ফুল কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ডাউনলোড আমাদের প্রায় সবসময় করতে হয়। ডাউনলোডে যাতে কোনো হেজিটেশন না থাকে। ব্রাউজার টু ব্রাউজার ক্রোমে করতেছেন ডাউনলোড, হ্যাঁ একইভাবে ফায়ারফক্স মাইক্রোসফট এডজেও ডাউনলোড করবেন। এই ভিডিওটা দেখে দেখে আপনারা পরে ট্রাই করেন নিজেরা। খুব ইম্পর্টেন্ট এই ডাউনলোডের পার্টগুলি। অনেক সময় ইয়েগুলি বলতেছি, প্র্যাকটিক্যাল সিনারিওগুলি বলতেছি, ডাউনলোড করা হয়েছে কিন্তু উনি বুঝতেছে না যে কোন জায়গায় এখন ফাইলটাকে পাওয়া যাবে। অথবা উনি কাজ করছে এতদিন ক্রোমে, এখন অফিসে যায় দেখলো যে মাইক্রোসফট এডজ এর মধ্যে ওর ক্রোম ডাউনলোড করতেই দেয় না, রেস্ট্রিকশন না। অফিস মাইক্রোসফট প্রোডাক্ট ছাড়া অন্য কোনো কিছু ডাউনলোড করা যাবে না, তার মানে আমার এডজেই করতে হবে। এখন এডজে ডাউনলোড কোথায় আছে এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে দুটোটাতেই আপনি এক্সপার্ট হয়ে যান। মোর দেন 90% এতে ক্রোম অথবা মাইক্রোসফট অফিস ইউজ করে। ফায়ারফক্স আরেকটা ব্রাউজার, এটা খুব কম কোম্পানি ইউজ করতেছে এখন। এখন আর অত ফায়ারফক্সে এতটা জনপ্রিয় না। ফায়ারফক্সের ইয়া পড়ে গেছে মানে। আচ্ছা দেখি একটু ফায়ারফক্সের ঘটনাটা দেখি এখন এখন এই মুহূর্তে কি আছে। ব্রাউজার র্যাঙ্কিং অ্যাজ পার ইউজ। গুগল ক্রোম 67% ইউজ করতেছে 2024 নভেম্বর, এটা লেটেস্ট ইয়া। আমরা এইগুলি ধরতেছি না যেগুলি 5 এর নিচে। মাইক্রোসফট এডস, এটা এটা তো কম হওয়ার কথা না। এটা ক্রোম ঠিক আছে, ক্রোম মোস্ট অফ দা ইয়াতে ক্রোম ইউজ করে। আর সাফারি, এটা ম্যাকে যারা কাজ করে এরা ইউজ করে। ম্যাক বুক, ম্যাক ওএস এ যারা কাজ করে এরা ইউজ করে সাফারি। এবং সেলফোনের জন্য হয়তো এটা একটু বেশি আছে। বাট ডেস্কটপ ইউজার, ল্যাপটপ ইউজারদের জন্য মানে ম্যাকবুক, এটা ম্যাকবুকও ইয়া করে। এটা কি ডেস্কটপে ওয়েব ব্রাউজার্স? আমাদেরও মোস্ট অফ দ্য টাইমে গুগল ক্রোমে থাকতে হয়, কিন্তু অনেক কোম্পানিতে মাইক্রোসফট এডসটা ম্যান্ডেটরি করে দেয় মাঝে মাঝে। অত এইটার মতো এত পপুলার না। হ্যাঁ, তাহলে এই তিনটার মধ্যেই স্ট্রিক্ট থাকেন। সাফারিটা এখানে দেখানো যাচ্ছে না কারণ সাফারি আমার ম্যাকবুক লাগবে। তবে গুগল ক্রোম আর মাইক্রোসফট এডস এর কাজটা যদি জানেন তাহলে সাফারি একই একইভাবে করা যাবে। ওকে, তাহলে আমরা আর ফায়ারফক্সের দিকে গেলাম না, ওপেরা এগুলিতে আর গেলাম না। ফায়ারফক্সও একই। দেখেন আমরা ক্রোমে যেরকম শিখলাম, মাইক্রোসফট এডজও অনেকটা সেম। তার মানে একটাতে মাস্টার হয়ে গেলে বাকিগুলিতে 90% আপনি মাস্টার বাকিগুলিতে। ফায়ারফক্সটা হয় নাই। ও আছে ফায়ারফক্স। ফায়ারফক্স প্রাইমারি ব্রাউজার নট নাও। ফায়ারফক্সের এটা দেখেন কি অবস্থা। এটা ক্রোম, এটা
এটা ক্রোম, এটা ফায়ারফক্স, আর এটা এডস। এটা ক্রোম আর এটা মাইক্রোসফট এডস, এটা ফায়ারফক্স। ফায়ারফক্সের মধ্যে কি পার্থক্যটা আছে এখানে ফায়ারফক্সে? ফায়ারফক্স দেখতে কিভাবে বলা যায়, এটা ফায়ারফক্সের একটা মানে আইকন। যেমন আইফেল টাওয়ার দেখলে বুঝি প্যারিস। তারপরে বাংলাদেশের এই সংসদ ভবন দেখলে বোঝা যায় এটা ঢাকা। লিবার্টি দেখলে বোঝা যায় নিউ ইয়র্ক। ফায়ারফক্সের কি দেখলে বোঝা যায় এটা ফায়ারফক্স? এটা বার করুন তো দেখি। আমি বুঝতেছি না কোনটা বলবো, কোনটাকে দেখলে বলতে পারবেন যে এটা ফায়ারফক্স এক নিমিষে? লোগোটা। কোনটা? লোগোটা না এটা? না, যদি আমি এখানে ইয়ার ইউজ করি, অন্য কোনো লোগো, ধরুন ক্লিক লিস্ট ইউজ করি, তখন আবার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এখানে আর লোগোটা থাকবে না। ইন্টারেস্টিং। তখন এই যে এইখানে আবার ক্লিক লিস্টের লোগো চলে যাবে। তাহলে এটা না, তাহলে আর কি আছে এরকম যেটা একবার দেখলেই বুঝতে পারবো এটা ফায়ারফক্স? এই যে ওই যে এইখানে স্টারটা একটু ডিফারেন্ট। এই পার্টটার মধ্যে। কোন পার্টটা? এই পার্টটা না? ওই যে বুকমার্কের স্টারটা। বুকমার্কের এই স্টারটা, হ্যাঁ। দেখেন, মাইক্রোসফট না, এটা অনেকটা সেম মাইক্রোসফটের কিন্তু মতোই। ওইটা ডার্ক। ওইটা একটু ডার্ক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা একদম মাইনর চেঞ্জ। মেজর চেঞ্জ, আইকনিক চেঞ্জ কি হতে পারে? আসসালামাইকুম। মেবি ওই ওয়াটসঅ্যাপ, তিনটা লাইন ডাইন সাইডে। এইটা। হ্যাঁ। ওকে, সেটিং লাইন, বার্গার মেনু, বার্গার মেনু, জি। বার্গার মেবি মেনু ক্রোমে আছে তিনটা ডটে, আর মাইক্রোসফট এডজে আছে হরাইজন্টালি। ভার্টিকাল। হরাইজন্টালি এটা আছে, ভার্টিক্যালি তিনটা ডট, হরাইজন্টালি তিনটা ডট, আর এটা আছে হরাইজন্টালি তিনটা লাইন। ওকে। বার্গার মেনু আসলে প্রথমে এইটাই ছিল, পরে ওরা আরো রুম তৈরি করার জন্য, আরো স্পেস তৈরি করার জন্য এটাকে বার্গারগুলিকে ছোট করে দিছে। এটাকে বার্গার বলে আর কি, দুইটা পেটির মধ্যে দুইটা বানের মধ্যে মাঝখানে পেটি, বার্গার মেনু। তো ইয়া, সো এই বার্গার মেনুটা একটা আইকনিক বলা যায়। হ্যাঁ। আর কোনটাকে বলা যায়? এটা কি নোট ট্র্যাকার, এই সাইনটাকে বলা যায় এইটা ক্রোমের মতো, এটা পুরাটা ক্রোম, আর এটা সেম। দেখেন এখানে ওই যে ক্রোম আছে। এইচটিটিপিএস ওখানে যে মানুষের ছবিটার মতো একটা, ওইটা তো ডিফারেন্ট। মানে তালার ছবি, লক, লক রাইট। এখানে আছে। লক, আচ্ছা আমি একই ইয়াতে যাই। এখানে একটা লকের ছবি আছে, এটা ডিফারেন্ট। ঠিকই লকের মতো লাগে, কিন্তু এটা অনেকটা হিউম্যান, না, এটাও তালা, এটাও তালা, আর এটার ভিতরে একটা এইখানে যায় ডট একটা। আছে, এইটাতে নাই। আহ, তারার মতো যেটা। হুম, এই তিনটা আমরা এমন ভাবে ইয়া করবো যাতে এক নিমিষে দেখলেই যাতে আমি বুঝতে পারি যে এটা কোনটা, কোন ব্রাউজার। আমি তিনটাকে রাখলাম পাশাপাশি সুবিধার জন্য। এই নিয়ে অনেক ডিবেট চলে মিটিং এর মধ্যে। আচ্ছা, সে কি ওপেন করছে, ক্রোম নাকি সাফারি নাকি? হ্যাঁ, এখানে সাফারিটা নাই, সাফারিটা থাকলে ভালো হতো। তবে সাফারি খুব কম, 30%, 20% লোক ইউজ করে সাফারি। আমরা যে ইয়াটা দেখছি না, ইয়াটা র্যাঙ্কিংটা, ব্রাউজারের র্যাঙ্কিং, যে র্যাঙ্কিং দেখতেছেন, এই র্যাঙ্কিংটা হইতেছে মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক ইউজারদের র্যাঙ্কিং, অলমোস্ট এটাই। এই যে আমি এটার কথা বলতেছি, আমরা দেখলাম না সেটিং, বিং এ কি দেখলাম, এটা, এইটাই হইতেছে মাইক্রোসফট। আরেকটা র্যাঙ্কিং দেখেন, হোয়াট ইজ দ্য ব্রাউজার র্যাঙ্কিং, হোয়াট ইজ দ্য,
অপারেটিং সিস্টেম র্যাঙ্কিং। অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ, ম্যাক, এগুলি। ও, এটা মোবাইল সহ ইয়ে করে বলছে। তাহলে অপারেটিং আমি বলতেছি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের অপারেটিং, দেন কম্পিউটার অপারেটিং সিস্টেম। 67%। অফিসেও একই ধরনের র্যাঙ্কিং। ধরেন আমি যদি এটা ইউজ করি, অফিসেরটা বুঝাই। কর্পোরেট as per use in corporate, as per corporate user। পার্সেন্টেজ কত? পার্সেন্টেজে দেয় নাই, র্যাঙ্কিং চার্ট। এটা হচ্ছে এখন কর্পোরেট ইউজারদের জন্য র্যাঙ্কিং। আমরা এই দুইটাকে ধরতেছি না। উইন্ডোজের আপনার যে কোর্সটা করতেছেন এটা উইন্ডোজের উপর। উইন্ডোজের এটা 100% যদি সব সবগুলি যদি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে ম্যাকে 90%, ম্যাকেও অলমোস্ট 100-এর কাছাকাছি যাবেন। কিন্তু ম্যাকের সমস্যাটা হচ্ছে ম্যাপিং, ম্যাপিং সমস্যাটা। মনে করেন আপনি কন্ট্রোল C, কন্ট্রোল V, এটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। ম্যাকের মধ্যে কমান্ড C, কমান্ড V, তাহলে ম্যাপিং একটু সমস্যা। ম্যাপিং মানে এখানে এটা, এখানে এটা, কাজ একই, কিন্তু কিবোর্ডের বাটনগুলির একটু একটু প্রবলেম আছে। একটু প্রবলেম মানে একটু ডিফারেন্ট আছে এখানে, ডিফারেন্স এই দুইটার মধ্যে আছে বাটনগুলি ম্যাপিং এ। এই ম্যাপিং গুলি জানতে 1 to 2 weeks সময় লাগবে। তাহলে আপনি ম্যাকেও এক্সপার্ট। হ্যাঁ, উইন্ডোজে যা করা যায় ম্যাকেও তা করা যায়, কিন্তু ম্যাপিং গুলি ডিফারেন্ট। এই কারণে ম্যাকটা অনেক সময় একটু কঠিন লাগে আমাদের কাছে, যে ম্যাক কিন্তু কাজ একই। কোনো অফিসে দেখা যায়, মানে মোস্ট অফ দ্য অফিসে ডিফল্ট কম্পিউটার হচ্ছে ম্যাক। আপনাকে জিজ্ঞাসা করবে না সরাসরি একটা ম্যাকবুক, সরি, মোস্ট অফ দ্য অফিসে ডিফল্ট কম্পিউটার হচ্ছে উইন্ডোজ। আপনাকে জিজ্ঞাসা করবে না, সরাসরি আপনাকে উইন্ডোজের পিসি আপনার বাসায় শিপ করবে যদি রিমোট জব হয়। হ্যাঁ। আর যদি আর একদম খুব রেয়ার, ধরেন এই যে এই রেশিওর মতোই মনে করেন। হ্যাঁ, আমি আমার লাইফে শুধু একবারই পাইছি, আমাকে জিজ্ঞাসা করে নাই, ডাইরেক্ট ম্যাকবুক দিয়ে দিছে। হ্যাঁ। আর মোস্ট অফ দ্য টাইমে, আর অনসাইটে ইয়াতে গেলে দেখবেন 60%, 70% এরকম। এই রেশিওটা আমি আগে জানতাম না। তবে আমি আমি আমার প্র্যাকটিক্যাল ইয়া থেকে বলতেছিলাম আর আগের ক্লাসে, 60-70% লোক ম্যাক ইউজ করে, 20-30%, সরি, 60-70% উইন্ডোজ ইউজ করে, 20-30% ম্যাকবুক ইউজ করে। এটা বলছিলাম আগে, কিন্তু এখন এই রেশিওটা আরো হয়তো ইয়া হবে। হ্যাঁ, আমি বলতেছি না ম্যাক খারাপ, কিন্তু ম্যাক অনেকে প্রেফার করে, কারণ স্টুডেন্ট লেভেল ইয়া থেকে, ইউনিভার্সিটি থেকে ম্যাকটা ইন্ট্রোডিউস যদি করে ফেলে, তাহলে আর উইন্ডোজ কেউ যেতে চায় না। যেমন উইন্ডোজের ইউজাররা যেমন ম্যাকে যেতে চায় না, এই কারণে ম্যাকের ইউজাররাও উইন্ডোজে যেতে চায় না, অফিসে গেলেও ওরা ম্যাক ইউজ করে। দুইটাই ভালো, আমি কোনটারই ইয়া করতেছি না। তবে আমাদের ট্রেনিং রিলেটেড যা যা আছে সব উইন্ডোজের মধ্যে হবে। কেউ যদি ম্যাক ইউজ করেন, করতে পারেন, কিন্তু ম্যাপিং গুলির ব্যাপারে আমি একদম ম্যাক 100% ম্যাপিংটা ইনস্ট্যান্টলি বলতে পারবো না। এবং ক্লাসের মধ্যে একটু ইয়া হবে মানে একটু টপিক থেকে আমরা ইয়াতে চলে যাব, এবং প্রতি ক্লাসেই
আমি দেখছি প্রথম দিকে অ্যালাউ করছিলাম ম্যাকবুক, কিন্তু দেখা যায় যে প্রতি ক্লাসেই বেশ কয়েকবার এরকম এরকম ম্যাকের জন্য দেখাইতে হইতেছে, তখন একটু প্রবলেম হয়ে যায়। এই কারণে সবাইকে বলতেছি উইন্ডোজ ল্যাপটপ, এবং সবারই আছে, আমি সবার সাথে তো কথা বলছি, প্রত্যেকেরই উইন্ডোজ ল্যাপটপ আছে। এবং নেক্সট টাইম যদি কিনেন উইন্ডোজ ল্যাপটপ, তাহলে এরকম ল্যাপটপ কিনেন যেটা নাকি আপনাকে শিপ করবে আপনার অফিস, যখন ইনশাল্লাহ কাজে যাবেন তখন। মাইক্রো সেন্টার, এই ধরনের ল্যাপটপ আমি রেফার করি, আহ, অনেক কার্টিন থেকেই রেফার করি। ডেল ল্যাটিচিউড, ডেল ল্যাটিচিউড ল্যাপটপ। হোয়াট ইজ দ্য কম্পিউটার ব্র্যান্ড? সবচেয়ে বেশি ইউজ হয় ডেল ল্যাটিচিউড আমার জানা মতে। তারপর আমার এটা আইডিয়াটা ভুল হতে পারে কিনা, দেখি একটু এখনকার কি অবস্থা। কম্পিউটার ব্র্যান্ড র্যাঙ্কিং চার্ট অ্যাজ পার কর্পোরেট ইউজার, ডেল। ওকে, ফাইন। ল্যাটিচিউড, ডেলের মধ্যে ল্যাটিচিউড, ইন্সপায়রন, এগুলিকে কি বলে? সাব মডেল না, ব্র্যান্ড অ্যান্ড মডেল। তাহলে আর একটু ডিটেলে যদি যাই, ডেলের মধ্যে ডেল 35% ইউজ করে ল্যাটিচিউড। ওকে, এক্সেলেন্ট। এইটাই এটাই এইটা হচ্ছে অফিসিয়াল ল্যাপটপ, অফিস ল্যাপটপ। হ্যাঁ, অন্যগুলি ম্যাকও অফিসিয়াল ল্যাপটপ, বাট ডেলের এটা হচ্ছে অফিস ইউজারদের জন্য তৈরি করা ল্যাটিচিউড। এটা কিভাবে পাবেন? যদি নেক্সট টাইম কম্পিউটার কিনেন, আম, আপনারা অনেকেই আমার কাছে কম্পিউটার কেনার জন্য কেন আপনাদের এখানে যেভাবে বলতেছি, কম্পিউটার্স অল ল্যাপটপে যান, মাইক্রো সেন্টার, এই এটার দোকানটা মানে এটা একটা, তারপর ব্রুকলিনে আছে, আর ডালাসে আছে একটা, শিফট করে না। যেমন ডেল মাত্র 38। আচ্ছা, ডেল ইউজ করলাম না, এই যে ল্যাটিচিউড, ডেল ল্যাটিচিউড, এগুলির ধরেন 1400 থেকে $3000 প্রাইস, যেহেতু এটা এটা কর্পোরেট লেভেলের। বাট অনেক সময় কিছু কম্পিউটার আছে এরকম, তখন প্রাইসটা অনেক কম হয়। কর্পোরেটে যারা কাজ করে, যারা কম্পিউটার ইউজ করে কর্পোরেটে, কিভাবে ইউজ করে আমরা ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম কিভাবে কর্পোরেটে ইউজ করে। এখানে একটা ওয়ার্কিং মনিটর থাকে যেটার মধ্যে সে টাইপ করে, এটা কিবোর্ড আর মাউস, শুধু মনিটর। আর এখানে একটা মনিটর থাকে, এটা রিডিং মনিটর। আর তার ল্যাপটপটা কোথায় থাকে? ল্যাপটপ থাকে এখানে, এখানে থাকে। আচ্ছা, ল্যাপটপ, তাহলে সকালবেলা কাজ কি তার? ল্যাপটপের কি কাজ? সকালবেলা শুধু এই ল্যাপটপকে অন করে, অন বাটনে প্রেস করে, এই তার কাজ। ল্যাপটপের অন বাটন, কারণ কিবোর্ড দিয়ে তো ল্যাপটপ অন করা যায় না, ল্যাপটপের অন বাটনে প্রেস করে, এইগুলো কাজ। আর যাওয়ার সময়, লগ অফ করার সময় সে কিছুই করে না, মানে ল্যাপটপ যদি 5 মিনিট থাকে, আইডল থাকে, এটা লগ অফ হয়ে যায়। এই কারণে আমাদের কিছু করতে হয় না, কিন্তু প্রতিদিন সকালবেলা শুধু এইখানে প্রেস করতে হয়। তো প্রজেক্ট ওয়ার্ক যদি 3 ইয়ার্স হয়, তাহলে 3 বছরই তার ল্যাপটপ অ্যাক্টিভিটি এটা, ল্যাপটপের অ্যাক্টিভিটি এটা কাজ করে, টাইপ করে, এখানে মাউস ঘোরায় এখানে। হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আম, হয়তো চ্যাট উইন্ডো, এই যে টিম অথবা আউটলুক ইমেল উইন্ডোটা থাকে, আর এখানে রাইটিং এর কাজগুলি করে, এইখানে রিডিং এর কাজগুলি করে, লম্বা লম্বা পেজগুলি। এটা আরেকটা মনিটর। এই হলো এরকম কর্পোরেট ইউজারদের ল্যাপটপের
ইউজেবিলিটি। ল্যাপটপ এখানে ওইভাবে ওপেনই থাকে সারা বছর, বন্ধও করে না, ইয়া করে না, জাস্ট ল্যাপটপ ইয়া হয়ে গেলে, কারণ কারণ অফিসের ল্যাপটপ, ওর অফিসের ল্যাপটপে আবার এই মেনটেনেন্সের কাজগুলি করে যারা নাকি হেল্প ডেস্কে আছে, ওরা রাতের বেলায় অফ পিক আওয়ারে, মানে 5টার পরে 6টার পরে ওরা এখানে কাজ করে। ধরেন ভাইরাস ক্লিন করে, কোনো থ্রেড ট্রোজান দেখে, রেগুলার স্কেজিউলড যে কাজগুলি আছে ওরা এগুলি করে। এই কারণে ল্যাপটপ আমাদের অফ করা যায় না, শাটডাউন করতে হয় না। শুধু কাজ শেষে সিট ছেড়ে উঠা যাবেন, তাহলে ল্যাপটপ 5 মিনিট পরে স্ক্রিন লকে চলে যাবে। তখন অন্য কেউ যদি লগ ইন করতে চায় তাহলে তার পাসওয়ার্ড লাগবে, ইয়া লাগবে, এরকম। তাহলে এই ধরনের ল্যাপটপগুলি 1 2 3 ইয়ারের পরে ওরা আবার রিফ্রেশ করে। রিফ্রেশ মানে এই ল্যাপটপের জায়গায় আরেকটা ল্যাপটপ ইন করায়। তখন এটা কি কি করবে, ওটা অকশনে পাঠিয়ে দেয়। এই অকশনে মাইক্রো সেন্টার একটা বিগ স্টোর, এরা এই ধরনের অকশনের ইয়াগুলি কিনে। একসাথে ধরেন 5,000 ল্যাপটপ কিনলো, কিনে এইখানে ধরেন এই যে ল্যাটিচিউড এটা আছে, এটাও ল্যাটিচিউড, এটা ইন্সপায়রন। ইন্সপায়রন হচ্ছে হোম ইউজার, ইন্সপায়রন। আর ল্যাটিচিউড হচ্ছে প্রফেশনাল ইউজার। ইন্সপায়রন, এটাও ইন্সপায়রন। এই ব্ল্যাক ফ্রাইডেতে সব কেনা হয়ে গেছে, এত কম থাকে না, সাধারণত 10 15টা থাকে এখানে অলওয়েজ। আজকে 2 3টা আছে, মানে $500 নিচে। এই তিনটাই হোম ইউজারদের জন্য, এটাও ইন্সপায়রন হোম ইউজারের জন্য। দেখেন কিভাবে বোঝা যায় হোম ইউজার আর ইয়ে ইউজার। এটা হচ্ছে i7, এটা খুব ভালো ল্যাপটপ। i7 16 GB র্যাম এবং হার্ড ড্রাইভ এসএসডি, এসএসডি হার্ড ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ এসএসডি 1 TB। ল্যাটিটিউড আর ইন্সপায়রন সেম, বাট আমি বলতেছি ল্যাটিটিউড যে কম্পিউটার আপনাকে শিপ করবে অফিস থেকে, এটা দেখতে ল্যাটিটিউড, মানে ল্যাটিটিউডের এটা ল্যাটিটিউড হবে। দেখেন এখানে উইন্ডোজ 11, ও আচ্ছা প্রফেশনাল এডিশন। ইন্সপায়রন সাধারণত প্রফেশনাল এডিশন দেয় না, উইন্ডোজ 11 দেয় হোম ইউজার, বাট এখানে দিয়ে দিছে, এটা একটু চেঞ্জ এখানে। আর এই ল্যাটিটিউডটা দেখেন, এটা i5 16 GB র্যাম, 256 GB সলিড স্টেট ড্রাইভ। এটাও আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, i5 16 GB র্যাম, 256 GB হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ মানে সলিড স্টেট ড্রাইভ, এসএসডি, এসএসডি এটা। কিন্তু ল্যাটিচিউড 7000 সিরিজ যেটা, এটা ভালো সবচেয়ে। দেখেন একটু আগে 4 জিবিতে না কোপাইলটে ছিলাম না আমি, ওইখানে 7000 সিরিজের ল্যাপটপ বললো এটা সবচেয়ে বেশি মার্কেট শেয়ার, 20% কর্পোরেট ইউজার এটা ইউজ করে। আর এইচপির দিক দিয়ে এলাইট বুক, এটা হচ্ছে কর্পোরেট ইউজারদের জন্য, এটা 18%, 15%, 10%। এটা আমি দিছি ডালাস টেক্সাস। আপনি যদি আপনার নিজের ইয়েতে দেন, ধরেন 432, এটা ফ্ল্যাশিং এর ইয়েটা, নিউ ইয়র্কে অনেকগুলি আছে। এইখানে আবার লিস্টটা অন্যরকম পাবেন। এখন যদি দেন অল নোটবুক, ব্ল্যাক ফ্রাইডেতে সবাই কিনে নিছে। ডেল 63, তারপর কম আরো বেশি থাকে এখানে। ডেল ল্যাটিটিউড 5000, 5000, 5000, 340, 7000। এই যে এটা, এটা হচ্ছে i7। এটা খুবই সুপার ডুপার একটা কম্পিউটার, 512 GB সলিড স্টেট ড্রাইভ এসএসডি, 16 GB র্যাম, i7 সুপার। এখানে আপনার ইউএসবি আছে একটা, আর এটা হচ্ছে মনিটরের ফায়ার ফায়ার পোর্ট। এটা এইচডিএমআই, এটা মনিটরের এইচডিএমআই, এটা এটা মনিটরের এইচডিএমআই। এটা হচ্ছে ইউএসবি সি, এটা মাউস কিবোর্ডের জন্য অথবা ডঙ্গলের জন্য। এটা খুব ভালো একটা কম্পিউটার। নিউ ইয়র্কে কেউ যদি থাকেন এটা কিনতে পারেন।
আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এতে হোয়াটসঅ্যাপে, যদি লাগে আপনার। আমরা কোথায় ছিলাম? প্রোগ্রাম ডাউনলোড আর প্রোগ্রাম ইনস্টলেশন দুইটা তো একই কাজ। প্রোগ্রাম ইনস্টলেশনের কাজগুলি হতেছে ডাউনলোড শেষ করার পরে আমি যদি চাই যে সবগুলিকে মানে ওই ফাইলটাকে ইনস্টল করব, তাহলে ওই ফোল্ডারে যে ডাউনলোড ফোল্ডারে যে আমি ডাবল ক্লিক করব ইনস্টলেশন। এই যে আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, এটা আমার ডাউনলোড ফোল্ডার, এটা জাভা ইনস্টলার জিপ, এখানে ডাউনলোড ফোল্ডারে যায়। যদি exe ফাইল হয় তাহলে আমি ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ওয়েব মেল, ওয়েব মেল হচ্ছে ওয়েবের মধ্যে যে ইমেলটা চেক করা হয়। তাহলে কি জিমেল ওয়েব মেল? হ্যাঁ, জিমেল একটা ওয়েব মেল। জিমেল যেটা, এটা আমাদের জিমেল, এইটা এটা আমাদের ইয়ে করা জিমেল। একটা জিমেল দেখাই, জিমেল, জিমেল ওয়েব মেল, কারণ এটা ওয়েবে, ওয়েবে চলে। ওয়েবে মানে কি, ওয়েব মানে কি এসটিটিপি হয়। যেই সফটওয়্যার রান করতে এসটিটিপি লাগে এটাকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন ওর ওয়েব সফটওয়্যার। ওকে, এটাই বলতেছি এখানে পাওয়ার পয়েন্টে। ওয়েব মেল, ওয়েব মেল আমরা ইউজ করছি। তারপরও উম, অনেক কোম্পানি তাদের ইয়াটা ওয়েবে রাখে, ওয়েবে ইমেলটা চেক করার জন্য বলে। যেমন এই কোম্পানি, আচ্ছা আমারটা দেখাই, স্কাইট স্কুল, তাদের আম, তাদের লগ ইনের জন্য আউটলুক ইউজ করতেছে না, ইউজ করতেছে ওয়েব মেল, মানে জিমেলের পাওয়ার বাই জিমেল। বাট এটা 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 কিন্তু gmail.com না, অ্যাট skyitSchool.com, এটা আমাদের অফিসিয়াল জিমেল, অফিসিয়াল মেইল, পাওয়ার্ড বাই ম্যানেজ বাই skyitSchool.com, বাট এটা পাওয়ার্ড বাই জিমেল সামহার, জিমেল ওয়ার্ক স্পেসে আছে। এরকম ধরেন walmart.com, সে যদি চিন্তা করলো যে হ্যাঁ আমার এমপ্লয়ীদের জন্য আমি ইয়া করব walmart.com, কিন্তু এটা জিমেল ইয়ার মধ্যে হবে, তাহলে সে এই ফেসিলিটিগুলি পাবে। সে অন্যান্য জিমেলের যে ওয়ার্ক স্পেসের যে ইয়াগুলি এগুলি সে পাবে। মাইক্রোসফট টিম, টিম কই, টিম না, মিট, মিট, মিট এখানে আছে, মিট, MEET, দেখতেছেন কোথাও মিট? মিট, মিট মিটিং এর জন্য। ওকে, এগুলি সে অটোমেটিক পাবে ওয়েব মেল। এবার অফিস মিটিং, অফিস মিটিং এ আমরা এই ওয়েবএক্সে, ওয়েবএক্সটাই এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে গুগল মিটে এবং মাইক্রোসফট টিমে। ওয়েবএক্সে যা যা করছি এতদিন এবং গো টু মিটিং মানে 122 পর্যন্ত, সমান লাইন আছে না? জি ভাই। আচ্ছা, তাহলে 122 স্লাইড পর্যন্ত স্কাইপ দরকার নাই, ওয়েবএক্স নাই, এখন এখন বাজারে ইয়া নাই। আমাদের এই স্লাইডের মধ্যে যা যা আছে এগুলি সব, অফিস মিটিং শুরু হয়েছে 116 নাম্বার স্লাইড থেকে, 116 থেকে 22 পর্যন্ত, 16 to 22, এটা হবে আমাদের দুইটা ইয়াতে আমরা কাজ করব। একটা হচ্ছে গুগল মিট, আরেকটা হচ্ছে মাইক্রোসফট, না, মাইক্রোসফট টিম। গুগলে যখন আমরা এটা ইয়া করি, আচ্ছা এটা তো অফিসের ইয়া, আমি যদি নিউ ট্যাবে এ- অফিস এইটা গুগল দেখাই, প্রোডাক্ট গুলোতে যান তাহলে। হ্যাঁ, যদি আমরা এখানে যাই, দেখেন এখানে আপনার ইয়ে আছে, মিটিং ইনফরমেশন আছে,
যে কোনো সময় আমরা করতে পারি। যে কোনো সময় আমরা মিটিং তৈরি করতে পারি কিভাবে? এখানে যে অ্যাড টাইটেল, লেটস জয়েন দ্য মিটিং অর স্ট্যান্ড আপ মিটিং, একটা মিটিং এর নাম দিলাম, অথবা ওয়ান টু ওয়ান মিটিং উইথ জন। তারপর দিলাম অ্যাড গুগল মিট আইডি। ওয়ান সিঙ্গেল ক্লিকে আইডি তৈরি হয়ে গেল। এখন আপনি জনকে দিতে পারেন, হ্যাঁ, অ্যাড গেস্টে আপনি কারো জিমেল অ্যাড্রেসটা বলে দিলেন, জিমেল অ্যাড্রেসটা। এখন হবে ফুলি প্র্যাকটিক্যাল একটা সেশন। তাহলে আমি এই সেশনটাকে ক্লোজ করি। আমাদের বেশিরভাগ কিন্তু অফিসের মিটিং গুলো মাইক্রোসফট টিমে হয় বর্তমানে। তো আমাদেরকে জুম মিটিং এর সাথে সাথে মাইক্রোসফট টিমটাও ভালোভাবে জানা দরকার। এটা যেহেতু একটা মাইক্রোসফটের প্রোডাক্ট, মানে আমরা যেহেতু প্রত্যেকেই মাইক্রোসফটটা কিনে রাখি, যেমন আমরা যেটা ওয়ার্ড, এক্সেল, তারপর পিপিটিএক্স এগুলো যেরকম ব্যবহার করি, সেটার সাথে আমরা এই মাইক্রোসফট টিমটাও পাই। মাইক্রোসফটের মেইলের জন্য ব্যবহার করি আমরা আউটলুক, আর এই যে মাইক্রোসফট মিটিং এর জন্য আমরা ব্যবহার করি এই যে টিম। তো এই টিম মিটিংটা করার প্রসেসটা কি, এই যে আমার যেহেতু আগে থেকে টিম আছে, তো আমার আগেরটাই, আমার টিম মিটিং আমি যখনই ওপেন করেছি আমার এই টিম মিটিংটা শো করছে। তো এখন যদি আমরা এখানে দেখি, এই যে এটা হলো আমাদের টিমের এনভায়রনমেন্টটা। তো এখানে এগুলো চ্যাট আছে, আগে যেটা আমরা করেছি, মানে আমি এরপর এখানে আমাদের জুম মিটিং এর চেয়ে এখানে একটু সুবিধা হলো যে আমরা আগে যা যা করেছি, মানে আমার আইডি দিয়ে আমি যা যা করেছি প্রত্যেক কিছু এখানে শো করে। যেটা আমাদের জুমে আমরা কিন্তু জুম কেটে দিলে আর সেগুলো থাকে না। কিন্তু এই জায়গায় দেখেন আমি কখন জয়েন দিয়েছি, কখন লিভ নিয়েছি, প্রত্যেকটা জিনিস এখানে শো করছে। এখন এখানে যদি আমি একটা নিউ মিটিং করতে চাই, জাস্ট আমি নিউ মিটিং এ ক্লিক করব। তো এখানে যদি আমি লিংক নিতে চাই, তাহলে আমি লিংকটা একটা শেয়ার করতে পারি আপনাদের সাথে। এখন এই যে শেয়ার ভিয়া ইমেল, বা এই লিংকটাকে যদি আমি আপনাদেরকে দিই, আপনারা কিন্তু এই লিংকে জয়েন হতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকবে তাহলে আপনি সেই হিসেবে জয়েন দিবেন, আর অথবা আপনি গেস্ট হিসেবে আসবেন যদি আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে। আমি যদি এটাকে ওপেন করি, এই মিটিংটাকে, এই যে এইটা হলো আমাদের মিটিং এর এনভায়রনমেন্টটা। যদি আমি জয়েন করি, একসাথে কিন্তু আপনি জুম আর টিম দুইটাই ইউজ করতে পারেন। তো এই যে এখানে দেখেন এরা আমাকে আউটলুকে দিচ্ছে ক্যালেন্ডারটা, যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট হলো আউটলুক। আমরা যেই রকম গুগলের জন্য জিমেল ইউজ করি, একইভাবে মাইক্রোসফটের জন্য আমরা আউটলুক ইউজ করি। তারপর এখানে আপনাকে আবার গুগল ক্যালেন্ডারও দিয়ে দিচ্ছে, যেহেতু তারা জানে যে বেশিরভাগ মানুষ আপনার গুগল ব্যবহার করে, তাই তারা এই গুগলে ক্যালেন্ডার তারপর ইমেল এগুলোও দিয়ে দিচ্ছে। তো আমি এই মিটিংটাকেও কপি করে দিয়েছি অলরেডি। তো এই যে এইটা হলো আমাদের টিমের এনভায়রনমেন্ট। তো এখানে আমাদের চ্যাটের অপশন আছে। আমাদের এখানে একটা সুবিধা হলো এই যে দেখেন আপনার এখানে সময়টা দেখাচ্ছে যে কতক্ষণ ধরে আপনারা মিটিংটা স্টার্ট হয়েছে আর কি। এটা আমাদের জুমের চেয়ে একটুটা আপডেট আমার কাছে মনে হয় আর কি। এখানে আমরা যে কোনো মেসেজ দিতে পারি।
এখন এখানে আমরা যে চ্যাট গুলো করবো এগুলো কিন্তু রেকর্ডেড থাকে, মানে আমার নিজের প্রোফাইলে এগুলো থাকে যে আমি কাদের কাদের সাথে চ্যাট করেছি বা কাকে কি ইনফরমেশন পাঠিয়েছি, এটা থাকে অনেক সময়। এখন এইটা আপনার এই যে ক্যামেরা আছে, মাইক আছে, এটা হলো শেয়ার স্ক্রিন। একটা তো হলো আমি এখানে শেয়ারে ক্লিক করলে শেয়ার করতে পারবো, এই যে আমি স্ক্রিন শেয়ার করতে পারি। তাহলে আমার যেহেতু দুইটা মনিটর আছে, তো এই যে আমার দুইটা মনিটর পাশাপাশি দেখাচ্ছে। আ- আর যদি আমি ফিক্স বলে দিই আমি যে কি করতে চাচ্ছি, তাহলে আমাকে এই যে ফিক্স, এই যে আমাদের নিচে যেগুলো জিনিস আছে এগুলো সে দেখাচ্ছে যে আমি এই যে ভিপিএন বা এই টিম বা স্ক্রিন কোনটা শেয়ার করতে যাচ্ছি। আমি যদি ফিক্স একটা জিনিস শেয়ার করতে চাই, যদি আমার এখানে মনে করেন আর কিছু ওপেন থাকতো, এটা ওপেন আছে, তাহলে কিন্তু এখানে এখন আমাকে এগুলো দেখাবে। এখানে যদি আমি আবার ক্লিক করি, তাহলে দেখেন এই যে উইন্ডো দিলে এই যে দেখেন আমার ফাইল এক্সপ্লোরার এটাও দেখাচ্ছে। তো এটা হলো শেয়ারের ব্যাপার। এখন আমরা যদি শর্টকাটে শেয়ার করতে চাই কিবোর্ড দিয়ে, তাহলে এখানে কি বলছে যে কন্ট্রোল শিফট ই। আমি যদি এখন মাউসে ক্লিক না করে কন্ট্রোল শিফট ই দিই, তাহলে কিন্তু আমার এইটা চলে আসলো, একই জিনিস চলে আসলো, মানে এটা হলো আমাদের শর্টকাট ওয়ে। তারপর এখানে যে হ্যান্ডের আছে, তারপর কয়জন পার্টিসিপেন্ট থাকবে সেটা আছে। আপাতত আমি একা আছি এখানে। আপনারা কেউ চাইলে এই যে আমি যে জুমের লিংক দিয়েছি এটা দিয়ে জয়েন হতে পারেন। এটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। আপনি যদি এটা ক্লিক করেন এই লিংকে, তাহলে আপনার গুগলে গিয়ে যে এইরকম একটাই আসবে, এই যে এই এনভায়রনমেন্টটা আসবে। এই উইন্ডো থেকে যদি আপনার এখানে বলেন, যেহেতু আমি অলরেডি আছি এখানে, এই জন্য বলতেছে যে আমি এখানে, আমার চাইলেও করা যাবে না কিন্তু এই যে এখানে বলছে আপনি ব্রাউজার দিয়েও ওপেন করতে পারেন বা টিম অ্যাপটাকে দিয়ে। আমি যেহেতু টিম অ্যাপ দিয়ে আছে, আমি যদি ব্রাউজারে ক্লিক করি তাহলে এটা আপনার ব্রাউজার দিয়ে ওপেন হবে। আর এটা হলো আমাদের ব্রাউজারে ওপেন করার জন্য। তারপর এখানে আরো কিছু আছে কিভাবে, যে আমাদের মিটিং এর যে ইনফরমেশন গুলো যেটা আমরা জমেও দেখতে পাই, এই যে মিটিং এর ইনফরমেশন গুলো, যে আমার মিটিং এর আইডি কোনটা, এই যে কখন, এই যে এটা হলো আমাদের লিংক। আপনি কাউকে চাইলে এই লিঙ্কটা, এই যে আইডি পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে এরা আরো আপডেটেড একটু দিয়েছে যে আপনি টিমটা ডাউনলোড, এখান থেকেও টিম ডাউনলোড করতে পারেন। সাপোজ আপনি ব্রাউজার দিয়ে জয়েন দিয়েছেন, টিম অ্যাপ ছিল না, তো আপনি জয়েন দেওয়ার পরে আপনি টিম অ্যাপটাকে ডাউনলোড করতে পারেন। তারপর আর কি দিয়েছে, এই যে আপনার মিটিংটা কবে শুরু হয়েছে, এই যে মিটিং এর লিংক, এই যে এটা কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারেন। কেউ কিছু বলছেন? আপনাদের কোশ্চেন থাকলে আমাকে আস্ক করে দেন। তারপর আমি যখন লিখে ক্লিক করলাম তো আমার আসছে যে when the meeting starts we will let the organizer know you are waiting। আহ, তারপরে মানে আমি এই আচ্ছা ইন্টারফেসটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এখন টিমটা আগে ছিল, এটা আমার নতুন ল্যাপটপ, হুম, ওই আমার মনে হয় আমারটাতে ডাউনলোড করা আছে এই জন্য আমি এটা দেখতেছি। না না, আপনার ওইটা দেখছেন হয়তো, আমি আপনাকে আগে যে লিঙ্ক দিছি ওই লিঙ্ককে আমি নাই এখন, নাহলে আমার এখানে শো করতো যে কেউ ওকে, ইয়া এখানে জয়েন রাইট, হতে আমার চাচ্ছে। পুরানো ল্যাপটপটাতে আমার টিম ছিল, রাইট, এই আচ্ছা, কারণে। আমি এখন আবার চ্যাটে দিয়েছি, এইখান থেকে আপনি আবার জয়েন দেন তো, এই লিঙ্কে ক্লিক করেন তো, এই যে ক্লিক হিয়ার টু জয়েন মিটিং। পরেরটাতে হ্যাঁ, কেউ আসতে চাইলে এখানে শো করবে, আমাকে একটা নোটিফিকেশন দেবে। তাই তো দেওয়ার কথা, কিন্তু আমি তো আসলে নতুনটাতে আমার ডাউনলোড করা হয়নি এই হ্যাঁ, জন্যই ডাউনলোড হচ্ছে করতে হবে না, এমনি চলবে, আপনি আবার ক্লিক। একই। আপু, লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন তো প্লিজ। জয়েন নাও দিলাম, দেখেন তো।
হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনি এখন জয়েন দিয়েছেন, এই যে এখানে দেখাচ্ছে যে মালিয়া শাহিদ ওয়েটিং ফর। এখন যদি আমি অ্যাডমিট করি তাহলে বুঝতে পারেন। হুম, আপনাদের ব্যাচ আমাকে ডাউনলোড মাইক্রোসফট টিমস ফর উইন্ডোজ, তো আমার কি আমাকে ডাউনলোড করতে হবে? নাই। হুম 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 নাই আছে, কিন্তু আপনি চাইলে এমনি ব্রাউজার দিয়ে জয়েন করতে পারেন। এটা কি আসলো? ও, সেই ফুল ইনফরমেশন চলে আসছে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। আমি ইনফরমেশনটা আবার দিই। এইভাবেই আসতেছে। এই যে আমি যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে লিংক দিয়েছি, এটাতে ক্লিক করলেও কিন্তু চলে আসতে পারেন। এখানে আপনার ফুল এইচটিএমএল টা চলে আসছে, কিন্তু তারপরে আপনি ক্লিক দিলেই চলে আসবেন, আপনি ব্রাউজারে চলে যাবে আর কি। এখন এইখানে আপনার একটু সুবিধা আছে যে যখনই যে আসবে আমার এখানে নোটিফিকেশন আসবে আর কি। এই যে যে জয়েন দিতে চাচ্ছে, এখন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে এমনি জয়েন দিতে পারছে, যাদের অলরেডি মাইক্রোসফট টিম আছে তারা কিন্তু এই যে তাদেরকে এমনি অনেক সময় অ্যাডমিট হতে দিয়ে দেয়। আর যারা ব্রাউজার দিয়ে জয়েন দেয় তাদেরকে আবার অ্যালাউ করার জন্য বলে আর কি। এখন এখানে আর একটা সুবিধা হচ্ছে যে আপনি ভিউটা চেঞ্জ করতে, আপনি মনে করেন যে আপনি ফুল স্ক্রিন দেখতে চাচ্ছেন বা অন্য কোনো ভাবে দেখতে চাচ্ছেন, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি এখান থেকে কিছু একটা শেয়ার করি, বা আচ্ছা আপনারা একজন শেয়ার করেন, আশরাফুল ভাই আপনি একটু শেয়ার দেন স্ক্রিনটা। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি একটু শেয়ার করেন তো। হুম, এই যে এখানে শেয়ার অপশন আছে, বা কন্ট্রোল শিফট ই। জি, শেয়ারটা দিছি, দেখতেছেন? হুম হুম হ্যাঁ, এখন দেখেন আমরা যে এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি শেয়ারটা। এখন যদি আমরা এখানে ভিউটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে কি করতে পারে? এই যে ফুল স্ক্রিনে করলে আমি কিন্তু ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছি, একটু বড় হয়ে গেছে। এই যে দেখেন। আরেকটা প্রবলেম ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে আপনার কথা হ্যাঁ, ইকো হচ্ছে যেহেতু আপনি জুম দিয়েও আছেন আর মাইক্রোসফট টিম দিয়েও আছেন, তো আমার কথা আপনি দুই জায়গায় শুনতে পাচ্ছেন এই কারণেই। এই যে দেখেন, এখানে যদি আপনি গ্যালারি দেখেন তাহলে গ্যালারিটা উপরে চলে যাচ্ছে, মানে এই যে যারা যারা জয়েন আছে এগুলো উপরে দেখাচ্ছে।
আর এখানে যদি আপনি ভিউ আরো কয়েকভাবে আছে, এই যে একসাথে দেখে, এই যে ও, এটা হলো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এগুলো আমরা করি না সাধারণত, চাইলে করতে পারেন। এখন দেখাবে যে প্রত্যেকে এই জায়গায় আছে। হ্যাঁ ভাই, আপনি অফ করে দিতে পারেন। শাবানা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, আপু আমার আসলে কয়েকটা, আপনার সঙ্গে আমার একটু বসতে হবে। ওই যে আপনার কোন সময়টা ফ্রি থাকেন, সকালে নাকি আপনাদের বাংলাদেশ টাইম বলেন রাতে? হ্যাঁ, বাংলাদেশ টাইম সকালে। সকাল। হুম, আপনাদের রাতের বেলা আর কি। নেক্সট উইকে আমাদের এই ক্লাসে আমাদের একটা কুইজ আছে তো, মানে এই পর্যন্ত বেলাল ভাই যা পড়াইছেন সেটার উপরে। তো গত ক্লাসে ভাইয়া বলছিলেন, তো যাই হোক, আজকে আমি ভাইয়াকে একটু রিকোয়েস্ট করছি এটা আর কি নেক্সট উইকেন্ড নিতে। আমাদের তো লং উইকেন্ড ছিল, পড়তে পারিনি আসলে। তো কয়েকটা কোশ্চেন আমার আছে, তো আমি আপনার সাথে একটু এই জন্যই বসতে চাচ্ছিলাম আপু। আচ্ছা, অসুবিধা নেই, আপনি যে কোনো টাইম আপনি আমাকে নক দিয়েন বা গ্রুপে মেসেজ দিয়েন, তাহলেও হবে। ওকে। ওকে, তো আপনি প্রিফার করেন বাংলাদেশে আহ সকালে, না? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আপু, আমি তো আপনার কথা শুধু শুনতেছি। কার সাথে কথা বলতেছেন বুঝতে পারতেছি না। কাকে বলছেন? ও, আমাকে? জি, শুধু আপনার সাউন্ড শোনা যাচ্ছে। ও, And একটু আগে যে কথা বলছিলেন কোন আপু? জি, আপনি কথা বলছেন আমার সঙ্গে, আমি নিপা, আমার নাম হচ্ছে মাহবুবা খানম। সময় আর কি মানে কয়টার দিকে আপনার সাপোর্ট ক্লাস গুলো হবে? আমার সাপোর্ট ক্লাস হবে আপনাদের মানে সন্ধ্যাবেলা, মানে রাতে আগে, বাংলাদেশ টাইম সকালবেলা হবে, সিএসটি টাইম হলো রাতে। এখন মানে আপনাদের টাইম কখন দরকার? হ্যাঁ, এখন টাইম হলো আপনার সিএসটি টাইম যদি বলি, 9 PM থেকে, 9 না, 8 PM থেকে, সরি, 8 PM থেকে 11 PM। এটা বাংলাদেশ টাইম 8 PM থেকে। না না, বাংলাদেশ না, আপনার আমেরিকা টাইম বলছে। আর বাংলা- বাংলাদেশ টাইম 8 AM থেকে। না, আমরা তো ইউরোপ থেকে বলতেছি, এই জন্য আহ, মানে হ্যাঁ। বাংলাদেশের টাইম আলাদা। ও হ্যাঁ, বাংলাদেশ টাইম হলো সকাল 8টা থেকে 11টা বা 12টা পর্যন্ত। আপনি যে কোনো টাইম নক দিতে তাহলে তো পারেন। আমাদের ভোর রাত। ও আচ্ছা, তাহলে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন আর কি, যদি এই আমাদের যে জন্য এই টাইমে বসতে যদি পারে, মানে এই যে এই টাইমটা যাচ্ছেন। জি জি, এই আচ্ছা, টাইম থেকে এই অথবা এই ব্যাপারে টাইম। আমরা রেকর্ডিং এ পরে কথা বলি, হ্যাঁ, এটা রেকর্ডিং অন আছে তো, এটা নিয়ে আমি জি জি। ডিসকাস করবো আপনাদের সাথে। ওকে। এখানে আমরা যেটা দেখছিলাম আর কি, এখানে টিমটা আমাদের কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট বর্তমানে হয়ে গেছে, যেহেতু অনেক কোম্পানি, অনেক বেশিরভাগই তারা সবাই প্রিফার করে টিমে জয়েন দেওয়ার জন্য। তো টিমটা আমরা দেখলাম যে আমরা ব্রাউজারেও জয়েন দিতে পারি, বা আমাদের অ্যাপ যদি ডাউনলোড করে নিই তাহলে আমরা অ্যাপ ইনস্টল করার পর সেখান থেকে দেখতে পারি। এটা অনেকটাই আমাদের জুম মিটিং এর মতো বা গুগল মিটের মতোই। এখানে একটা বাড়তি সুবিধা হলো যে আমাদের টাইম গুলো ইজিলি দেখাচ্ছে। এখানে অ্যাডমিট কেউ হতে চাচ্ছেন, এই যে এখানে নোটিফিকেশন দেয় যে কেউ চাইলে তাকে পারমিশন লাগে, যেটা আমাদের জুমে প্রয়োজন পড়ে না, জুমে যে কেউ যে কোনো সময় জয়েন হতে পারে।
বন্ধ করতে চাই তাহলে এটা লিভ নিয়ে নিলাম। তাহলে এইটা হলো আমাদের টিম। এই যে এটা টিম, এটা আমাদের চ্যাট যেটা ছিল। যদি আমি দেখেন, আমি যদি কারোর সাথে কোনো ফাইল শেয়ার করি সেটা কিন্তু এই জায়গায় থাকবে। আমি চ্যাটের মধ্যে কাকে কোনো ফাইল দিয়েছি তার যদি দিয়ে থাকে তাহলে এটা এদিকে শো করবে। এই যে আমি যে একটু আগে যে মিটিংটা করলাম, এই যে মিটিংটা দেখেন, এই মিটিং এ আমরা যা চ্যাট করেছি, এই যে কে কে জয়েন হয়েছিল, এই যে মালিহা শাহিদ, আশরাফুল, রনি, জেমি মোল্লা, এই যে কারা কারা হয়েছে এগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি কি চ্যাট করেছি সেইটাও আছে। এটা কিন্তু জুমে এটা হয় না, জুমেও হয়, মানে এগুলো রেকর্ড করা থাকে, কিন্তু জুম ওপেন করার সাথে সাথে যে শো করবে এরকম কিছু না। যদি আমি আপনাদেরকে দেখাই আমার জুমেরটা, আমি যদি এখন জুম মিটিং কোথায়, এই যে এই জুমটা যদি শো করি, আর এখন তো এটা শো হচ্ছে, আর এখন তো রেকর্ড, এই জুম অলরেডি এটা শো আছে, এই জন্য আর কিছু দেখাচ্ছে না। আহ, এখন মিনিমাইজ করা যাচ্ছে না, জুমটা দেখাতো। তো জুমে আপনি যখন জুম ওপেন করবেন সাথে সাথে এগুলো দেখাবে না যে আপনি একটু আগে কোন মিটিং এ ছিলেন, কোথায় কেমন হয়েছে, সেগুলো আপনার যদি আপনি রেকর্ড করে থাকেন সেটা তখন আপনি রেকর্ডেড ফোল্ডারে দেখতে পাবেন। কিন্তু টিমে আপনি টিম ওপেন করার সাথে সাথে এগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরো কি বলেছে, অ্যাক্টিভিটি। এখন যদি কেউ আমাকে কিছু পাঠায় তাহলে আমি এখানে দেখতে পাবো। তারপর এটা হলো আমার ক্যালেন্ডার, মিট, এটা তো হলো ওই যে আমার এই মিটিংটা, এই মিটিং এ ফাইল, চ্যাট, ফটো আমি কি কি করলাম। তারপর এটা আমার কমিউনিটি, যে আমি যদি কারোর সাথে মোবাইলে কানেক্ট হতে চাই তাও আমরা হতে পারি। আর এরপরে আসছে আমাদের ক্যালেন্ডার। আমি এখানে আমার মিটিং গুলোকে শিডিউল করতে পারি, কোন দিন কোন মিটিং আছে। এই যে আমি যদি একটা আইডি দিতে পারি তাহলে এখানে, যেমন একটু আগে যে আমরা মিটিং করলাম সেটা কিন্তু একটা আইডি নাম্বার ছিল 9359937706। তাহলে এটা এখানে দিয়ে এখানে করতে হবে, যদি আমি দিই 9935937706। 3 SK2। এখন যদি আমি জয়েন করি আবার জয়েন হয়ে যাব আর কি। এই যে জয়েন চলে আসছে। কতটুকু জানলেই হবে। তো এইটা হলো আমাদের টিম। এরপরে আসছে আমাদের গুগল মিট। তাহলে গুগল মিট আমরা কোথায় পাবো? আমরা যখনই গুগল ওপেন করব, এই যে আমাদের এই যে আপনার বার্গার মেনু আছে, এই যে এতগুলো যে ডট আছে, এখানে গুগলের অ্যাপস আছে। গুগল আমাদের যতগুলো ফ্রিতে প্রোডাক্ট গুলো দেয় আর কি, সবগুলো আমরা এখানে পাবো। তো এখানে আপনি একটা পাচ্ছেন কোথায়, এই যে মিট। মিটটা হলো আমাদের এই ইসের মতো, টিমের মতোই, বাট মিটটা বেশি সুবিধা আর কি। আপনি যেখানে নিউ মিটিং এ ক্লিক করলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন নিউ একটা মিটিং। আর যদি আপনাকে কেউ কিছু পাঠালো তাহলে আপনি ওই লিঙ্কটা দিতে পারেন, তাহলে লিঙ্ক দিয়ে এখানে জয়েন হতে পারেন। আর নর্মালি আমরা লিঙ্কে ক্লিক করলেই হয়ে যায়। তো এখানে যদি আমরা দিই তাহলে নিউ মিটিং,
আপনি চাইলে একটা মিটিং শিডিউল করতে পারেন কোন দিন মিটিং করতে চাচ্ছেন। তো এখানে আমরা বলতে পারি যে কতক্ষণের জন্য মিটিং আছে। এখন আপনার যে মিটিংটা, এখন এটা কি নোটিফিকেশন আসবে নাকি ইমেল যাবে? তাহলে আমরা যদি ইমেল দিই, এখন আমি এখানে কিছু একটা ডেসক্রিপশন দিতে পারি, দিয়ে এখানে যদি আমরা লিখি ফর ডিসেম্বর 8, 1টা 31 থেকে 2টা 30 পর্যন্ত। টাইম জোন যদি আমি বলে দিই, বাংলাদেশ টাইম দেখাচ্ছে, সেভ দিলাম। এই যে দেখেন আমার ক্যালেন্ডারে অ্যাড হয়ে গেল যে আমার এত তারিখে এই সময় একটা মিটিং আছে। তো এখন আমরা ইনস্ট্যান্ট একটা মিটিং তৈরি করি, নিউ মিটিং। এই যে এটা আমার লিংক। আমি কি করলাম, ও লেটার না, আমি ইনস্ট্যান্ট একটা করতে চাচ্ছি। এই যে ইনস্ট্যান্ট মিটিং। তাহলে এটা আমাদের, এই যে এটা হলো আমাদের গুগল মিটের একটা এনভায়রনমেন্ট। তো এখানে আমাদের লিংক দেওয়া আছে, এই যে এটা লিংক। আর এখানে যদি আমি অ্যাড আদার দিয়ে যদি আমার ইমেল গুলো দিতে চাই, তাহলে আমরা এখানে যে কারো একটা মেল দিতে পারি। যদি আমি চাচ্ছি আপনাদের দিই, এই যে এটা আমাদের গুগল মিটের। তো এগুলো আমাদের সাউন্ডের জন্য, এটা ক্যামেরা। তো এগুলো আপাতত আমি অফ রাখি, নাহলে ইকো হবে। আর এটা একটা সুবিধা হলো আপনার গুগল মিটে, এটা জুমেও আছে যে আপনি ক্যাপশন দিতে পারেন। এখন ক্যাপশনের মধ্যে বর্তমানে তো ইংলিশ আছে, অন্যান্য বাংলা ল্যাঙ্গুয়েজ মেবি নেই, অ্যাজ ফার আই নো। এখন আমি যদি ইংলিশে কথা বলি, তাহলে আমার কথাগুলো এখানে লেখা উঠবে। আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা সেটিং করতে পারি, যেটা আমাদের ইউটিউবে আমরা করা যায় আর কি। তারপরে এগুলো হলো রিয়েকশনের জন্য, যেটা আমরা আগে জুমেও দেখেছি। তারপরে এটা প্রেজেন্টেশন। এখন এই যে যদি ক্রোম ট্যাব বলে, তাহলে আমরা এই যে শুধুমাত্র আমাদের গুগল ক্রোমে যা থাকবে সেটা শো করবে। আর যদি উইন্ডো বলি, তাহলে এই যে আমাদের নিচে যেগুলো এক একটা থাকবে, যে আমার যখন দুইটা উইন্ডো ওপেন আছে, একটা সেটিং ওপেন আছে, একটা ফাইল এক্সপ্লোরার ওপেন আছে, এগুলো দেখাচ্ছে। আর এই যে মানে এক একটা উইন্ডো আলাদা আলাদা এগুলো দেখাচ্ছে। আর যদি ফুল স্ক্রিন বলি, তাহলে আমার দুইটা স্ক্রিন আছে, যেহেতু দুইটা মনিটর। তো আমরা যদি উইন্ডো শেয়ার করি, মনে করেন আমি ফাইল এক্সপ্লোরার করলাম, এখন আপনারা শুধুমাত্র আমার ফাইল এক্সপ্লোরারটা দেখতে পাবেন। এই যে এখন কিন্তু আপনি এই যে এইটাই শুধু দেখতে পাবেন। এখন এই জায়গায় যদি আমি অন্য কিছু দিই, যদি আমি আর একটা জিনিস এখানে শো করি, এখন আমি যে এনিটেক্স শো করলাম,
এখন এই এনিটেক্সটা কিন্তু আমার এই আপনি জুমে গুগল মিটে দেখতে পাবেন না। এখন যদি আমরা গুগল মিটটা দেখি, কোথায় ছিল গুগল মিট, দেখেন এখনো এটাই শো করছে। আমি যে অলরেডি পিছনে এইটাকে যে বাদ দিয়েছি, যদি আমি এটাকে কেটে দিই, দেখেন এটা কাটা হচ্ছে না। হ্যাঁ, এটা তো এখান থেকে কাটা হবে না, এই যে এখান থেকে যদি আমি কাটি, এই যে, হ্যাঁ, এখন দেখেন আপনি আর কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু যদি আমি এই স্ক্রিনটা ইন্টার স্ক্রিন দিতাম, এখন যদি আমি স্ক্রিন টু শেয়ার করি, এখন কিন্তু এই যে এইভাবে যে দেখাচ্ছে, এর মানে হলো আপনি আমার ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমার স্ক্রিনে আমি যেটা ওপেন করি আপনি সেটা দেখতে পাবেন। এই যে এটা ওপেন করেছি, তাহলে এটা দেখা যাবে। এই যে এখানে দেখেন একটা জিনিস শো করছে, এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন এটা যদি কেটে দিই, অন্য কিছু শো করি, তাহলে সেটাও দেখা যাবে। যদি আমি ক্রোম ওপেন করি, তাহলে এই যে দেখেন এখানে এই যে ক্রোমটা দেখা যাচ্ছে। এরপরে এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আপনি আপনার স্ক্রিনে কত বড় লেয়ার মানে দেখতে যাচ্ছেন। আমরা যদি এখানে ট্রিপল ডটে ক্লিক করি, একটা হলো ফুল স্ক্রিন আর একটা হলো আপনার লেআউট। এখন লেআউট বলতে বোঝাচ্ছে এই পাশে যে আমাদের লোকজনের নাম থাকে। আপনার এক দুইজন এই মিট থেকে একটু জয়েন্ট আনতো, এই যে আমি গুগল মিটের লিংক দিয়েছি, লিংকে ক্লিক করেন। এই যে কেউ আসতে চাইলে এখানে একটা নোটিফিকেশন আসবে। এখন যদি এটা আমি অ্যাডমিট করি, এই দেখেন এখানে যে আপনি পিকচার গুলো দেখা যাচ্ছে, এটা হলো আপনি যেটা দিয়ে গুগলে ওপেন আছে আপনার, সেই গুগল আইডিটা দেখা যাবে। গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই না? হ্যাঁ, 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 আমাদের তো প্রত্যেকেরই এক একটা গুগল অ্যাকাউন্ট আছে। তো এটা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে শো করে, যে আপনার জুম মিটিংটাও ওই রকমই শো করে। আমাকে জয়েন দিতে চাচ্ছে, এইটাই হলো সবচেয়ে ঝামেলা আমাদের গুগল মিটে, যে প্রতিবার প্রত্যেকেই অ্যাডমিট দেওয়া লাগে, যেটা আমাদের জুমে আমরা সুবিধা পাই, যে প্রতিবার দেওয়া লাগে না। এখন এই একটা লেআউট দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে ট্রিপল ডটে এখানে ক্লিক করি, এখানে যদি আমি লেআউট চেঞ্জ করতে চাই, এটা তো অটো দেওয়া আছে, এটা যদি এক সাইডে করি, তাহলে প্রত্যেকে আর এক সাইডে হয়ে যাবে আর কি। হুম। এখন একজন আগে স্ক্রিন শেয়ার দেন তো, আপনাদের কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে এখানে দেখাতে সুবিধা হবে। মাহবুব, আপনার একটু স্ক্রিনটা শেয়ার দেন তো। এক সেকেন্ড, জুমে শেয়ার দিব নাকি আপু? আপনি যে বললেন এটা কি এই যে জুমে গুগল নাকি মিট, না, 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 জুমে না, এই যে মিটে। গুগল মিট? আচ্ছা, হ্যাঁ, গুগল মিট, তাহলে আমি এটা একটু 1 মিনিট আমার লাগবে। হ্যাঁ, এই দেখেন আপনি যে কথা বলছেন, আমার এখানে ক্যাপশন কিন্তু ওপেন আছে, এই জন্য আপনার কথাগুলো
লেখা উঠতেছে, কিন্তু যেহেতু ইংলিশে হচ্ছে তাই কথা বোঝা যাচ্ছে না। শেয়ার কি হয়েছে? না না, হয়নি। আচ্ছা, আমি শেয়ারটা বুঝতেছি না। আচ্ছা, প্রেজেন্ট নাও, হ্যাঁ তারপরে হ্যাঁ, হচ্ছে সেইটাই, সেন্ড হ্যাঁ হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট নাওটা, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে শেয়ার স্ক্রিন না লিখে আচ্ছা, আমি প্রেজেন্ট কি নাও সিলেক্ট লেখা ট্যাব থাকে। টু শেয়ার দিব? হ্যাঁ, একটা দিলেই হবে। দেন একটা। এটাতে আমি আগেও আপু, আমি এটা আমি আগে ইউজ করছি। আমি যখন সিলেক্ট এ ট্যাব টু শেয়ার দেবো তখন আপনি একটা আসবে, ওইখান তাই না? থেকে সাউন্ড অফ করেন, সাউন্ড অফ করেন। আপনার গুগল মিটের সাউন্ডের যে মাইক আছে ওইটাকে অফ করেন। শুনতে পাচ্ছেন? হুম। ওকে, আমি সিলেক্ট ট্যাব টু শেয়ার দিই না, তাহলে হ্যাঁ। একটা সিলেক্ট হবে, এন্টায়ার হুম স্ক্রিন। হুম হুম। নিচ্ছে না তো কি বলছে? আমার। উম, এই একটাতে দেখেন, হচ্ছে প্রেজেন্ট নাও দিলে একটা হবে ক্রোম ট্যাব, একটা উইন্ডো, একটা ইন্টায়ার স্ক্রিন। আপনি ইন্টায়ার স্ক্রিনে ক্লিক আচ্ছা, আমি করেন। এখন এন্টায়ার স্ক্রিন দিলাম, হ্যাঁ। হ্যাঁ। এরপর এক আপনার কয়টা স্ক্রিন আছে? দুইটা। এক, দুইটা। তাহলে এই যে আপনি একটা স্ক্রিন ওয়ান অথবা স্ক্রিন টু যে কোনো একটাতে ক্লিক করেন আগে। ওই যে, হ্যাঁ, এই যে এখন হয়েছে। হ্যাঁ, এখন দেখেন, এটা আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই দেখেন, এখন এখানে পাশে আমার প্রত্যেকের নাম এইভাবে আসছে আর এতটুকু আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। এখন যদি আমি লেআউটটা চেঞ্জ করি, এইটা টাইটেলটা আছে এভাবে আসছে, অটো আসলে কেমন আসবে দেখেন। এটাকে একটু কমেডি, এটা তো এরকম আসলো। এই সাইড বার যদি আনি, এই যে দেখেন, তাহলে তখন এক সাইডে হয়ে গেছে। এই যে এই প্রত্যেকটা এক সাইডে আমার হয়ে গেছে। আর আপুরটা যে আপনি দেখতে পাচ্ছেন সবাই, এই যে স্ক্রিনটা, এই যে এতটুকু হলো আপুর স্ক্রিনটা। এই যে মাহু আপুর স্ক্রিন। হ্যাঁ, এই যে। আর এইটা যে এই সাইডে যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার স্ক্রিন। তো আমরা যেভাবে এখানে চেঞ্জ করব আর কি, এই যে এই লেআউটটা যেভাবে চেঞ্জ করব, এখানে চারটা ওয়ে আছে। একটা হলো স্পটলাইট, একটা টাইলড। টাইলড হলে কি হয়, প্রত্যেকটা দেখা যায়, এর প্রত্যেকটা মানুষকে এভাবে সামনে দেখা যায়। এগুলো তাহলে আপনার এক্সট্রা জিনিসে বেশি জায়গা নিয়ে নেয়, আমরা মেইন স্ক্রিন কম দেখতে পারি। আর যদি সাইড সাইড বাদ দিই তাহলে এক সাইডে থাকবে। আর স্পটলাইট হলো যে জাস্ট যে কথা বলবে তাকে, তারটা শো করবে, যে এখানে আমারটা শো করছে। এখন যদি আমার জুমে কেউ কথা বলে এই আমার গুগল মিটে, তাহলে তারটা এখানে শো করবে। তাহলে এটা একটা সুবিধা হলো। এখন যদি এখানে আপনি ফুল স্ক্রিন করেন, তাহলে যে পুরাটা ফুল স্ক্রিন হয়ে গেছে আর আশেপাশে কিছু দেখাচ্ছে না। আর এটাকে যদি আপনি কাটতে চান, এই যে ক্রস সাইন আসছে। আর এখানে আরো কিছু জিনিস আছে। আমি যদি এই যে সেটিং এ যাই, তাহলে আমরা এখান থেকে অডিও ভিডিও এগুলো সেটিং চেঞ্জ করতে পারি। যেমন আমাদের মাইক্রোফোন, এখন আমার এখানে দুইটা মাইক্রোফোন আছে। এক মানে মাইক্রোফোন দুইটা বলতে কি, আমার একটা স্পিকার আছে আর একটা আমি যে ইয়ারফোনটা ইউজ করছি, হেডফোনটা, এই যে আমার হেডসেট। তো আমি যেহেতু হেডসেট চুজ করে আছি এই জন্য এটা। আর যদি আমি স্পিকারে করতে চাই, তাহলে আমি যে মাইক্রোফোনটা দিলে তখন আমি স্পিকারে শুনতে পাবো। তো একইভাবে এটা তো মাইক্রোফোনের জন্য আর এটা স্পিকারের জন্য। এই যে স্পিকার আছে, আমার একটা হেডফোন আছে আর একটা হেডসেট আছে। এটা হলো স্পিকারটা, হলো হেডফোনটা। যদি আপনি ওই যে ছোট যে মোবাইলে যে হেডফোন গুলো লাগায়, এটা যদি দেন তাহলে ওইটা স্পিকারের আর হেডফোন দুইটা কাজ করে, মানে একটা ক্লিক করলেই হয়। আর এটা হলো আমাদের হেডসেটের জন্য। আর এটা যে দেখাচ্ছে এটা হলো আমার মনিটরের জন্য, যেটাতে কোনো সাউন্ড নাই আসলে। তো এখান থেকে আমরা আমাদের মাইক্রোফোনটা চুজ করতে পারি, একইভাবে আমরা ভিডিওটাও দেখতে পারি। তো এখানে আমরা টেস্টিং করতে পারি।
আমার তো এখানে মাইক্রোফোন অফ রেখেছি। এই যে দেখেন এই জায়গায় মাইক্রোফোন অফ আছে, কারণ হলো এখন আমি বললেই কথাগুলো ইকো হবে। তারপর একেবারে ভিডিওর জন্য আছে যে আপনি পারমিশন দিবেন কিনা। আমি এখনো পারমিশন দিইনি, আমার যে ক্যামেরা ব্লক করা আছে। আর যদি আমি এখন এখানে পারমিশন দিয়ে দিই তাহলে আমার ক্যামেরা শো করবে, দেন আমাকে অফ করতে হবে। আপনি ইফেক্টও তৈরি করতে পারেন ব্যাকগ্রাউন্ডে, ক্লাউডি ডে বা সানলাইট ডে। এগুলো আমরা চাচ্ছি না আপাতত। আমি যেটা দেখাতে চাচ্ছি, এই যে আপনি নোটিফিকেশন যদি দেখতে চান তাহলে আপনি নোটিফিকেশনটা অফ রাখবেন, যে আপনার জুম চলছে, সরি আপনার গুগল মিট চলছে আর আপনি সাথে নোটিফিকেশন কিছু আসলে সেটা দেখতে পারেন। আর যদি অফ রাখেন তাহলে আপনার গুগল মিট চলাকালে আপনি অন্য কোনো কিছু দেখতে পাবেন না। আর এখানে কি বলেছে, লিভ এমটি কলস, বলছে যে রিমুভ ইউ ফ্রম এ কল আফটার এ ফিউ মিনিট ইফ নো ওয়ান ইলস জয়েন। যদি কেউ জয়েন না করে তাহলে আপনি অটোমেটিক লিভ নিয়ে নেবেন। মানে আপনি সাপোজ আমি এখন এখানে আছি, এখন যদি কেউ জয়েন না দিল, এটা যদি আমি অন রাখি তাহলে কিছুক্ষণ পর আমি অটোমেটিক এই জুম থেকে বের হয়ে যাব, গুগল মিট থেকে। আর এই ক্যাপশনটা যেটা বললাম, এই যে ক্যাপশনটা দেখেন এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। দেখেন তো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে কিনা। ও, আছেই তো। ও, হুম। এখন যদি কথা বলেন, আপু কোনো কথা বলেন। এসে, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই দেখেন আপনার কথাটা এই যে নিচে লেখা উঠছে হ্যালো। এখন যেহেতু বাংলা বলেছি জন্য সুন্দরভাবে আসছে। আর যদি ইংলিশে থাকলে কথাগুলো যেই ল্যাঙ্গুয়েজে বলবেন সেই ল্যাঙ্গুয়েজটা শো করবে আর কি। তো এটা হলো আমাদের ক্যাপশনের মধ্যে পড়ে। এটা আমি ক্যাপশনটা এখান থেকেও অফ করে, এই যে এটাই, এই যে টার্ন অফ, ক্যাপশন অফ করলে আর ক্যাপশন আসবে না। এখন যদি আমি ক্যাপশনটা অন রাখি তাহলে এই লেখাটা একটু ছোট হয়ে যায় স্ক্রিনটা, আবার ক্যাপশনে ক্লিক করলে এটা আবার বড় হয়ে যায়। এছাড়া এখানে আপনি ফুল স্ক্রিন তো আমরা দেখলামই। আমরা চাইলে এই যে পিকচার ইন পিকচার মোডেও আনতে পারি, যেটা আমাদের দরকার পড়ে না। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এক এক সাইডে চলে আসবে। তো এইটা হলো আমাদের গুগল মিট। এই গুগল মিটে আমরা এখানে, এটা আমাদের চ্যাটার অপশন আছে। তারপর এখানে যে মিটিং ডিটেলসটা, এখানে মিটিং ডিটেলস বলতে শুধুমাত্র আপনার এই যে এই মিটিং এর এই লিঙ্কটাকে বোঝায়। এখানে আপনার কোনো মিটিং আইডি পাসওয়ার্ডের দরকার পড়ে না, গুগল মিটে এটা সুবিধা যে জাস্ট এই একটা লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যায়, লিঙ্কে ক্লিক করলে হয়ে যায়, এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। আর এটা মূলত ফ্রিতে আছে। আমাদের স্কুল কলেজে বেশিরভাগ ক্ষেত্রে গুগল মিট ইউজ করে। আর অফিসের ক্ষেত্রে আপনার জুম অথবা মাইক্রোসফট টিম। কারণ হলো আপনার গুগল মিটে কোনো পে করতে হয় না, গুগল আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। আর জুম তো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন জাস্ট 40 মিনিটের জন্য। আর টিমটা তো আমরা এমনিও টিমটা আপনি ব্রাউজারে এমনি করতে পারেন। আর যদি আপনি
অ্যাকাউন্ট কিনতে চান তাহলে তো আপনি মাইক্রোসফট, যেহেতু আমরা বাংলাদেশে যারা আছে তারা তো ফ্রিতে মাইক্রোসফট ইউজ করতে পারে কিছু প্রোডাক্ট, কিন্তু বাইরে কান্ট্রিগুলোতে তো মাইক্রোসফটের কোনো প্রোডাক্টই ফ্রিতে পাওয়া যায় না। যেমন আপনি গুগল এই ডক যে আছে, ওয়ার্ড ফাইল বা পিপিটিএক্স, আপনার মাইক্রোসফট কিনতে হয়। আর ইডিও ইমেল যেটা আছে সেটা দিয়ে ফ্রিতে করা যায়, তো সেই হিসাবে আপনি টিমটা পাচ্ছেন ওদের সাথে। ওইগুলো মাইক্রোসফটের অল প্রোডাক্ট আপনি একবারে কিনতে পারেন। তো এগুলোর মধ্যে আপনার গুগল মিটটা সুবিধা এটাই যে আপনার গুগল মিটে আর মানে টাইমে কোনো লিমিটেশন নাই, আর ফ্রিতে পাচ্ছেন। এখানেও কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি। এখানে আমাদের রেকর্ডিং এর অপশন কোথায় কোথায় এই যে ইউ আর নট অ্যালাউড টু রেকর্ড দিস ভিডিও কল, এখানে আপাতত আমাকে দিচ্ছে না এটা রেকর্ড করার জন্য, বাট নর্মালি দেয়। ও, এখন শেয়ার তো আপু করে রাখছেন, এর জন্য আর আমি করতে পারছি না রেকর্ডিংটা। আপু আপনার শেয়ারিংটা অফ করেন তো। মেই করছি। হুম, হ্যাঁ। আমরা শেয়ার করে এই যে এটা আমার স্ক্রিন। সব হচ্ছে তাই না হুম আপু? হুম, হ্যাঁ হ্যাঁ অফ হয়েছে। হুম। এই যে আমার কিন্তু স্ক্রিনটা শেয়ার হচ্ছে, যারা মিটে আছেন তারা আমার এই জিনিসটা দেখতে পাচ্ছেন, তাই না? হুম। এখন দেখি তো এখানে রেকর্ডিং এর পারমিশন দিচ্ছে কিনা। না, এখন এখানে রেকর্ডিংটা অফ আছে। রেকর্ডিং অফ করার কারণটা কি? প্রেজেন্টিং অফ করে এটা পরে আমরা দেখবো। ও, এটার জন্য আপনার রেকর্ডিং অন করার জন্য প্রিমিয়াম লাগবে, এটা হচ্ছে না। তারপর এখানে আরো কি আছে, এই যে হোস্ট, হোস্ট এখানে যে আছে সে বাকিগুলোকে সবাইকে পারমিশন দিতেও পারে শেয়ার করার, বা পারমিশন ক্যান্সেলও করতে পারে হোস্ট চাইলে, যে হ্যাঁ কেউ নিজে কিছু শেয়ার করতে পারবে না বা মেসেজ দিতে পারবে না। এগুলো হোস্টের উপর ডিপেন্ড করে। এই যে এখন যদি এই যেটা আমরা একটু আগে দেখছিলাম যে বারবার আমাদের জয়েন চাচ্ছিল, এখন যদি আমি এখানে একটা মিটিংটাকে ওপেন করে দিই তখন যে কেউ আর জয়েন দিতে পারবে। যে এখন আমার মিটিং এ কেউ জয়েন দিতে চাইলে আমার পারমিশন লাগবে না, এমনি জয়েন দিতে পারবে। তো এটাই হলো আমাদের গুগল মিট। আমরা গুগল মিট খুব কমই ব্যবহার করি। আমার জানা মতে কোনো অফিসেই গুগল মিটের জন্য বলে না। এগুলো মূলত আপনার স্কুল কলেজে অনেক বেশি বলে, ইউনিভার্সিটিতে অনেক বেশি থাকে, কিন্তু প্রফেশনালি আপনাকে টিম অথবা জুম ইউজ করতে বলে, টিমটাই বেশি ইউজ করতে বলা হয় বর্তমানে। এখন আপনাদের কাজ হবে যে এইগুলোর সাথে পরিচিত হওয়া, নিজেরা এগুলোর মধ্যে জয়েন দিয়ে একটু এক দুইবার এগুলো
ব্যবহার করা তাহলে করতে পারবেন। যদি হুট করে বললো গুগল মিটে কেউ আসতে, তাহলে তখন যাতে অসুবিধা না হয়